সো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে যে গিয়ে মেইনলি এক্সেপশন হ্যান্ডেলিং। তো যদি টাইম পাই সেদিকে হয়তো আমরা মাল্টি থ্রেডিংও একটু করে দেখবো যদি টাইম থাকে। তো আমরা এক্সেপশন হ্যান্ডেলিংটা আমাদের অনেক বেশি প্রয়োজন হয়, তো আমরা একটু জ্যাড হচ্ছে যে গিয়ে যা যা প্রয়োজন মোটামুটি সবই দেখবো এক্সেপশন হ্যান্ডেলিংয়ে। সো স্টার্ট করার আগে হচ্ছে যে কি আমি একটু এক্সেপশন জিনিসটা সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দিই। ধরেন আমাদের কোডগুলো থাকে হচ্ছে যে কি অনেকটা এরকম, আমাদের স্টেটমেন্ট অনুযায়ী থাকে। লাইক হচ্ছে যে আমার লাইন ওয়ানে একটা স্টেটমেন্ট থাকে, আমি বললাম হচ্ছে যে এটা হচ্ছে আমার স্টেটমেন্ট ওয়ান। তো এরকম হচ্ছে যে আমাদের আলাদা আলাদা অনেকগুলো স্টেটমেন্ট থাকতে পারে। আমি এগুলোকে হচ্ছে বোঝানোর জন্য আমি একটু নাম্বার দিচ্ছি, লাইক 3, 4, 5। ধরে নিলাম হচ্ছে যে আমার এখানে 5টা স্টেটমেন্ট আছে। তো আমরা যখন হচ্ছে যে রান করি, আমাদের যে ভিএম যেটা করে সেটা হচ্ছে যে গিয়ে মেইন মেথডের মধ্যে হচ্ছে যে আমাদের স্টেটমেন্টগুলো যে অনুসারে হচ্ছে সাজানো থাকে, ঠিক অ্যাকর্ডিং টু ওইভাবে হচ্ছে যে আমাদের প্রোগ্রামগুলো রান হয়। যদি স্টেটমেন্ট ওয়ান ফার্স্টে থাকে তো স্টেটমেন্ট ওয়ান ফার্স্টে চলবে। যদি আমি স্টেটমেন্ট টুকে যদি ফার্স্টে আনি দিই তাহলে স্টেটমেন্ট টু চলবে। এখন এক্সেপশনের বিষয়টা তখন আসে, আহ, আমাদের কিছু কিছু হচ্ছে যে গিয়ে ইরর চলে আসে যেগুলো হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা হ্যান্ডেল করতে পারি। কিন্তু আমরা যদি এগুলো হ্যান্ডেল না করি, নর্মালি হচ্ছে যে যখন রান করব তখন যেটা হয়, ধরে নেওয়া হচ্ছে যে কি আমার লাইন ওয়ানে যদি একটা ইরর হয়, তাহলে এর পরে যেগুলো আছে সেই স্টেটমেন্টগুলো কিন্তু আর কাজ করবে না, সেগুলো আর চলবে না। যদি আমার লাইন টুতে যদি একটা এক্সেপশন আসে, ধরে নিলাম হচ্ছে এখানে একটা এক্সেপশন আসলো। এক্সেপশন কি সেটা নিয়ে আমি আর একটু কথা বলবো। ধরে নেন হচ্ছে যে একটা ইরর আসলো কিংবা এক্সেপশন আসলো, তখন যেটা হবে সেটা হচ্ছে যে আমার লাইন 3, 1 কিন্তু চলবে, ঠিক আছে। টুতে যখন ইরোটা আসছে তখন আমার 3, 4, 5 এগুলো কিন্তু আর কাজ করবে না। তো এটা কাজ করার জন্য হচ্ছে যে আমাদের প্রোগ্রামটা কিন্তু এখানে হচ্ছে যে কি ক্র্যাশ করবে, এখানে একটা ব্রেক পয়েন্ট চলে আসবে, এরপর এগুলো আর কাজ করতেছে না। তো আমরা এক্সেপশন হ্যান্ডেলিং এর মাধ্যমে আমরা যেটা করতে পারি, এই ইরোটাকে আমরা হ্যান্ডেল করতে পারি, যাতে করে আমার এই লাইন টুতে যদি ইরোর আসে, এটা চললো না ঠিক আছে, কিন্তু আমার এই 3, 4, 5 এগুলোতে কোনো ইরোর নেই, তাহলে এগুলো যাতে হচ্ছে যে আমার ঠিকঠাক চলে, এই কাজগুলো হচ্ছে যে আমরা এক্সেপশন হ্যান্ডেলিং এর মাধ্যমে করতে পারি। আর এক্সেপশন বলতে মেইনলি যেটা বোঝাই সেটা হচ্ছে যে গিয়ে যেটা হচ্ছে আমার, আচ্ছা এক্সেপশনের হায়ারার্কিটা নিয়ে আমরা ফার্স্টে কথা বলতে পারি। সেক্ষেত্রে আমি হচ্ছে কিছু, ওকে। তো এক্সেপশনের হায়ারার্কিটা মেইনলি হচ্ছে যে আমাদের স্টার্ট হয় হচ্ছে যে গিয়ে থ্রোয়েবল ক্লাস থেকে। এই থ্রোয়েবল ক্লাস যেটা করে সেটা হচ্ছে যে গিয়ে এটা দুইটা আবার সাব ক্লাস আছে, একটা হচ্ছে এক্সেপশন নামে আর একটা হচ্ছে ইরর। তো এক্সেপশন যেগুলো হয় এগুলোকে হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি হ্যান্ডেল করতে পারি। এগুলো অ্যাকচুয়ালি পুরোপুরি ইরর বলা যায় না, ভুল বলা যায় না। যতক্ষণ না আমরা হ্যান্ডেল করতেছি তার আগ পর্যন্ত এগুলো ভুল থাকে, যখন আমরা হ্যান্ডেল করতে পারবো অর্থাৎ এক্সেপশনগুলোকে আমরা হ্যান্ডেল করতে পারতেছি, তখন হচ্ছে যে এগুলো এক্সেপশন থাকে। আর ইরর যেগুলো যেগুলো অ্যাকচুয়ালি ইরর, এগুলো হচ্ছে যে এগুলোর সাথে কিছু করা যাবে না, এগুলো মানে হচ্ছে ইরর। প্রোগ্রামে যখন এগুলো আসবে ওই সময় প্রোগ্রামটা ক্র্যাশ করবে। তো এক্সেপশনের ক্ষেত্রে হচ্ছে আমাদের আলাদা আলাদা অনেক টাইপের হচ্ছে এক্সেপশন আছে। এগুলো হচ্ছে যে গিয়ে প্রত্যেকটা ক্লাস আমরা যেগুলোকে ইউজ করে থাকি, এরা যেটা করে সেটা হচ্ছে যে এক্সেপশন ক্লাসকে এক্সটেন্ড করে। আর যেহেতু হচ্ছে যে একে এক্সটেন্ড করতেছে, তাহলে হচ্ছে যে এর সাব ক্লাসগুলো হচ্ছে যে অ্যাকচুয়ালি থ্রো করতেছে, যখন হচ্ছে যে আমরা সাব ক্লাসের একটা অবজেক্টের মাধ্যমে হচ্ছে এগুলোকে হ্যান্ডেল করতে পারি। তো এখানে যেগুলো আমাদের বিভিন্ন সাব ক্লাস আছে তার মধ্যে একটা হচ্ছে যে আইও এক্সেপশন, এসকিউএল এক্সেপশন। আইও এক্সেপশনটা অকার হয় যখন হচ্ছে যে আমরা ইনপুট আউট নিয়ে কোনো অপারেশন করে থাকি, তখন যদি কোনো এক্সেপশন আসে সেটা হচ্ছে আইও এক্সেপশনের ক্লাসের মধ্যে গিয়ে পড়ে। যখন হচ্ছে যে আমরা ডাটাবেস নিয়ে এসকিউএল নিয়ে কোনো কাজ করি, তখন হচ্ছে যে আমাদের যে এক্সেপশনটা আসতে পারে সেটা হচ্ছে যে এই এসকিউএল এক্সেপশন ক্লাসের মধ্যে গিয়ে পড়বে। আবার এর বাইরে আরো অনেকগুলো আলাদা আলাদা আমার ক্লাস আছে, তার মধ্যে একটা হচ্ছে ক্লাস নট ফাউন্ড। যখন আমরা কোনো ক্লাস নিয়ে কাজ করতেছি, ক্লাসটা অ্যাকচুয়ালি পাচ্ছি না, তখন এই এক্সেপশনটা আসতে পারে। তারপর আছে হচ্ছে যে আমাদের এগুলো অ্যাকচুয়ালি ছিল হচ্ছে যে আমার চেকড এক্সেপশনের মধ্যে। আর এটা আসতেছে হচ্ছে যে আমাদের রান টাইম যে এক্সেপশনগুলো, এগুলো হচ্ছে যে আমাদের ওয়ান কাইন্ড অফ আনচেকড এক্সেপশন। চেকড এক্সেপশন হচ্ছে সেগুলো যেগুলো হচ্ছে যে আমাদের অবশ্যই এগুলো হ্যান্ডেল করতে হবে, না হলে কম্পাইল টাইম হচ্ছে যে আমাদের ইরর দিয়ে দিবে। যদিও রান টাইমে গিয়ে আমার কোনো ইরর নাও আসতে পারে, কিন্তু কম্পাইল টাইমে এসে হচ্ছে যে কি চেকড এক্সেপশন যখন আমরা হ্যান্ডেল করবো না, তখন হচ্ছে ইররটা চলে আসবে। আর রান টাইম এক্সেপশন হচ্ছে যে গিয়ে এগুলোকে আনচেকড এক্সেপশনও বলা হয়। এই ক্ষেত্রে যে ক্লাসগুলো আছে এখান থেকে যে এক্সেপশনগুলো আসতে পারে, সেগুলো আমরা চাইলে হচ্ছে যে কি মানে আমাদের কম্পাইল টাইম ইরর আসবে না যদি আমরা এগুলোকে আনচেক ভাবে হচ্ছে যে কাজ করি। তার মধ্যে একটা হচ্ছে অ্যারিথমেটিক অপার এক্সেপশন, একটা হচ্ছে নাল পয়েন্টের এক্সেপশন। এগুলো আমরা একটা একটু করে সবগুলো মোটামুটি দেখবো। তো আমরা প্র্যাকটিক্যালি স্টার্ট করি সেক্ষেত্রে।
আমি একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করতেছি। সো আমি প্রজেক্টের ফার্স্টে এসে একটা প্যাকেজ ক্রিয়েট করে রাখতেছি। আমি একটা ক্লাস নিচ্ছি, নাম দিলাম হচ্ছে ট্রাই ক্যাচ, দেখতে পারি। সো আমার কাছে একটা ক্লাস আছে এখন। সো এই ক্লাসে আমি যেটা করতে পারি, ফার্স্টে আমি একটা মেইন মেথড নিচ্ছি। এখন আমাদের প্রোগ্রাম যেগুলো আমরা লিখবো এখানে সবগুলো তো এক্সিকিউট হবে আমাদের মেইন মেথডের ভিতরে, রাইট? সো আমি বললাম হচ্ছে আমার ফার্স্টে একটা স্টেটমেন্ট লিখতেছি। আমি বললাম হচ্ছে যে গিয়ে দিস ইজ স্টেটমেন্ট 1। এরপর হচ্ছে যে গিয়ে আমি লাইন 2 তে এসে যেটা করতে পারি, আমি একটা এক্সেপশন ক্রিয়েট করতেছি। আমি বললাম হচ্ছে আমার ইন্টিজার i ইকুয়ালস টু হচ্ছে যে গিয়ে লাইক 50। আচ্ছা, এত কিছু আমার প্রয়োজন হবে না, আমি ডিরেক্টলি লিখতে পারি যে আমি সরাসরি হচ্ছে যে গিয়ে দেখতে চাই যে 50 ডিভাইডেড বাই হচ্ছে যে গিয়ে 5। সো এখন যদি আমি রান করি, ওকে, 50 রে আমরা 5 দিয়ে ভাগ করতেছি, আমার ফলাফল 10 আসতেছে। আর আমার স্টেটমেন্ট 1 অটো প্রিন্ট হচ্ছে। তো এখানে কোনো সমস্যা নেই, এটা পারফেক্টলি আমার কাজ করতেছে। কিন্তু আমি যদি এরকম করি যে আমি বললাম হচ্ছে 50 ডিভাইডেড বাই হচ্ছে যে 0, এখন আমরা জানি যে 0 দিয়ে কোনো সংখ্যার আমরা যদি খাতা কলমে ভাগ করি ফলাফল কিছু আসবে না। এখন প্রোগ্রাম কি করে আমরা দেখি। তো প্রোগ্রাম যেটা করতেছে সেটা হচ্ছে যে একটা এক্সেপশন আমাকে থ্রো করতেছে, দেখতে পাচ্ছেন, বলতেছে হচ্ছে একটা এরর আসছে, সেটা হচ্ছে কি এক্সেপশন ইন থ্রেড মেন। এখানে যদি পড়েন তো এক্সেপশনের নামটা কিন্তু আমাকে দিয়ে দিছে, এটা বলতেছে হচ্ছে যে গিয়ে অ্যারিথমেটিক এক্সপ্রেশন। আর এটার কারণ কি সেটা আমাকে দেখা দিচ্ছে ডিভাইডেড বাই হচ্ছে যে কি 0, অর্থাৎ আমরা 0 দিয়ে ভাগ করছি, সেই জন্য হচ্ছে এক্সপ্রেশনটা আসছে। আর সেটা অকার হচ্ছে যে আমার লাইন 11। তো এখন আমি যদি আমি বললাম হচ্ছে যে কি এখানে যে ইরোটা হয়েছে এরপর হচ্ছে যে আমার আরেকটা স্টেটমেন্ট আছে, সেটা হচ্ছে আমার বাকি কোডগুলো হচ্ছে প্রোগ্রামের এখানে পরে আছে, এই লাইনটার পরে। তো আমি যদি রান করি তাহলে কি হবে, আমার লাইন 1 কিন্তু হচ্ছে যে গিয়ে পারফেক্টলি কাজ করতেছে, কিন্তু লাইন 2 তে যখন ইরোটা আসছে, লাইন 3 কিন্তু হচ্ছে যে আমার স্টেটমেন্ট 3 কিন্তু আর কাজ করতেছে না। আমি চাই হচ্ছে যে কি যেহেতু এটাতে ইরর আসছে এটা ভুল থাকুক, ঠিক আছে, কিন্তু আমার বাকি কোডগুলো কিন্তু চলুক, রেস্ট অফ দ্য কোড কাজ করুক। তো সেটা করার জন্য হচ্ছে যে কি আমাদের এক্সেপশনটা হ্যান্ডেল করতে হবে। সো এক্সেপশনটা হ্যান্ডেল করার জন্য হচ্ছে যে কি আমাদের আমরা এক্সেপশন ক্লাসেরও সরাসরি সাহায্য নিতে পারি, কিংবা হচ্ছে যে আমরা যে ক্লাসের আছে আমরা যেটা করবো সেক্ষেত্রে আমরা একটা নতুন দুইটা কিওয়ার্ডের সাথে পরিচিত হবো। একটা হচ্ছে যে আমাদের ট্রাই কিওয়ার্ড। সো ট্রাই কিওয়ার্ডের মধ্যে আমাদেরকে কি করতে হবে, সেটা হচ্ছে এটা করতে হবে, সেটা হচ্ছে সে ট্রাই করবে। কি ট্রাই করবে, যেটাতে এক্সেপশন আসতে পারে আমরা হচ্ছে যে গিয়ে প্রোগ্রাম লেখার টাইমে হচ্ছে যে কি তাকে হচ্ছে ট্রাই এর ভিতর রাখবো। সো ট্রাই কিন্তু একা কাজ করতে পারে না, যখন হচ্ছে যে আমাদের যে লাইনটাতে এরর আসতে পারে সেটাকে হচ্ছে যে আমরা ট্রাই এর ভিতর রাখবো। আর ট্রাই যখন লিখবো তখন হচ্ছে আমাদের আরো একটা কিওয়ার্ডের সাহায্য নিতে হবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে কি ক্যাচ অথবা ফাইনাল। আচ্ছা, আমরা ক্যাচ অ্যাপ অথবা দেখি। তো ক্যাচ কিওয়ার্ড হচ্ছে যে গিয়ে যে প্যারামিটারটা আছে এর মধ্যে হচ্ছে যে কি আমাদেরকে একটা ক্লাসের রেফারেন্স ভেরিয়েবল দিতে হবে। তো এটা যেহেতু এক্সেপশন আসতেছে, আমরা সরাসরি চাইলে আমাদের যে হায়ারার্কিটা দেখছিলাম আমরা এক্সেপশন ক্লাসের সাহায্য নিতে পারি। আমরা বললাম হচ্ছে এক্সেপশন এর একটা রেফারেন্স ভেরিয়েবল আমি বললাম হচ্ছে ই, কিংবা একটা নাম দিতে পারি আমরা। দেন হচ্ছে যে কি এই ক্যাচের মধ্যে আমরা একটা স্টেটমেন্ট দিয়ে দিতে পারি। তো যখন এখানে ইরর আসবে, অ্যাকচুয়ালি ইররটা হবে, তখনই ক্যাচ কাজ করবে। আর যদি ট্রাই এর মধ্যে কোনো ইরর না আসে তাহলে কিন্তু আর ক্যাচের মধ্যে আসবে না, সে সরাসরি পরবর্তী কোডগুলোতে চলে আসবে। তাহলে ট্রাই ক্যাচের কাজটা কি আরেকটু আমি বলি। ট্রাই এর মধ্যে হচ্ছে যে আমরা ব্লকের মধ্যে সেটাই রাখবো যেটা হচ্ছে যে কি অ্যাকচুয়ালি আমাদের ইরর আসতে পারে। আর যখনই ইরর আসবে সে ট্রাই থেকে বের হয়ে ক্যাচের মধ্যে চলে আসবে, আর ক্যাচের মধ্যে তার যে রেফারেন্স ভেরিয়েবলটা আমরা এখানে দিব তার প্যারামিটার হিসেবে, সেটাকে হচ্ছে যে কি যখন হচ্ছে যে এখান থেকে যেটা থ্রো করতেছে এটার সাথে যখন ম্যাচ করবে তখন গিয়ে হচ্ছে যে কি আমাদের ক্যাচের প্রোগ্রামটা কাজ করতে পারবে। এখানে যদি ম্যাচ না করে তাহলে কিন্তু কাজ করবে না। আমি একটু টেস্ট করি। আমি বললাম হচ্ছে এস আউট, আমি বললাম হচ্ছে ই ডট গেট মেসেজ মেথডের সাহায্য নিতে পারি। তো এক্সেপশন থেকে হচ্ছে গেট মেসেজের মাধ্যমে কি ইরোটা আসতেছে সেটা আমাদেরকে শুধু দেখাবে। যদি এখানে ইরোটা আসে, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে অ্যাকচুয়ালি ইরোটা আসবে। আমি রান দিচ্ছি। তো
তো এখানে যেটা হয়েছে আমার স্টেটমেন্ট ওয়ানে ছিল হচ্ছে যে গিয়ে দিস ইজ স্টেটমেন্ট ওয়ান বলতেছে সে, অ্যান্ড স্টেটমেন্ট টু হিসাবে ছিল হচ্ছে যে গিয়ে আমি বললাম হচ্ছে 50/0। এখন 50/0, 50 হচ্ছে যে একটা ভ্যালু যেটাকে 0 দিয়ে আমরা ভাগ করে যাচ্ছি, কিন্তু সেটা হচ্ছে একটা ভুল। তো সেই জন্য হচ্ছে যে এখান থেকে সে থ্রো হয়ে গেছে, ক্যাচের মধ্যে চলে আসছে। আর ক্যাচে এসে হচ্ছে যে গিয়ে সেই এক্সেপশন থেকে রেফারেন্স ভেরিয়েবল থেকে হচ্ছে যে ভুলটা কি সেটা যখন থ্রো করছে, ক্যাচ হচ্ছে যে সেটাকে ধরে নিচ্ছে। ধরে হচ্ছে যে এখানে আমরা চাইলে হচ্ছে যে ক্যাচের মধ্যে হচ্ছে যে সেটাকে প্রিন্ট করে দেখতে পাচ্ছি। তো আমরা এখানে প্রিন্ট দিলাম মেসেজটা d/0 এই রোটে ছিল। আর আমার রেস্ট অফ দ্য কোডও কিন্তু এখন কাজ করতেছে। এখন আমি যেটা দিয়ে বলতেছিলাম যে ক্যাচের মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি আমার এখান থেকে যেটা থ্রো করবে ওটাই হচ্ছে যে গিয়ে এখানে দিতে হবে। এখন আমরা ইউজ করতেছিলাম হচ্ছে এক্সেপশন ক্লাস। এক্সেপশন ক্লাস হচ্ছে যে আমাদের সবগুলো ক্লাসের সুপার ক্লাস। আমরা দেখছিলাম এখানে যে এখানে যে ইরোটা আসতেছিল সেটা ছিল হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন, আর এক্সেপশন ক্লাসটা ছিল হচ্ছে যে গিয়ে এই সবগুলো ক্লাসের হচ্ছে যে কি সুপার ক্লাস হিসেবে। তো সেহেতু আমরা চাইলে হচ্ছে যে এক্সাক্ট নাম ইউজ না করে হচ্ছে যে এক্সেপশন ক্লাসটা দিয়ে ইউজ করতে পারতাম। কিন্তু আমি যদি এখানে অ্যাকচুয়ালি ইরোটা আসছিল হচ্ছে যে আমার অ্যারিথমেটিক এক্সেপশন, আমি যদি বলি হচ্ছে এখানে নাল পয়েন্টার এক্সেপশন, তো এখান থেকে থ্রো করতেছে হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন, আমি ক্যাচ করতেছি হচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন। আমি যদি এখন রান করি তাহলে কি হয় দেখি। এখন কিন্তু হচ্ছে যে আমার রেস্ট অফ দ্য কোড কাজ করতেছে না, কারণ ক্যাচটা হচ্ছে পারফেক্টলি ক্যাচ করতে পারেনি। যেটা এখান থেকে থ্রো করছে এটা ক্যাচ করতে পারেনি, কারণ হচ্ছে যে গিয়ে এখান থেকে থ্রো করছে আমার অ্যারিথমেটিক এক্সেপশন আর ক্যাচ করছে সে করতেছে হচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন। তাহলে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমরা জানি না এখানে কি এক্সেপশন আসতে পারে। তো আমরা চাইলে এক্সেপশন ক্লাস সরাসরি ইউজ না করে আমরা অনেকগুলো ক্লাস ইউজ করতে পারি আমাদের আইডিয়া করে যে এখানে নাল পয়েন্টার এক্সেপশন আসতে পারে। আবার আসতে পারে হচ্ছে যে কি আমার কি এক্সেপশন সেটা ছিল অ্যারিথমেটিক এক্সেপশন। সো অ্যারিথমেটিক এক্সেপশনে আমি একটা রেফারেন্স ভেরিয়েবল নিলাম, এটার নাম আমি দিলাম আর বললাম হচ্ছে যে গিয়ে যে ইরোটা আসতেছে সেটা আমাকে শো করে দেখাইতে, কিংবা আমি এখানে কস্টটা দেখতে পারি। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে গিয়ে আমার স্টেটমেন্ট ওয়ান কাজ করতেছে, আবার স্টেটমেন্ট হচ্ছে যে আমার যে লাস্টে ছিল সেটা এখানে এসে কাজ করতেছে। আর আমার ট্রাই ব্লকের মধ্যে হচ্ছে যে কি আমরা দুইটা নেস্টেড করে হচ্ছে দুইটা আলাদা আলাদা ক্যাচ ব্লক ইউজ করছি। ক্যাচ আমরা আনলিমিটেড ইউজ করতে পারবো, কোনো লিমিটেশন নেই কয়টা ক্যাচ আমরা ইউজ করতে পারবো, কিন্তু ট্রাই একটার সাথে হচ্ছে অনেকগুলো ক্যাচ ইউজ করতে পারবো, কিন্তু একাধিক ট্রাই ইউজ করতে পারবো না। তো এখানে আমার ট্রাইয়ের মধ্যে যে স্টেটমেন্টটা ছিল সেটা ছিল হচ্ছে যে গিয়ে 50/, হচ্ছে যে গিয়ে 0। এখন এটা হচ্ছে একটা এক্সেপশন থ্রো করবে, একটা ভুল আসছে এখানে। তো পরবর্তীতে হচ্ছে যে ট্রাইয়ের পরে যে ক্যাচটা আছে তার মধ্যে আমি ক্যাচ করতেছি হচ্ছে নাল পয়েন্টের এক্সেপশন, কিন্তু এখান থেকে থ্রো করতেছিল হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি অ্যারিথমেটিক এক্সেপশন। তো যেহেতু এটার সাথে ম্যাচ করে না এটা, সেহেতু চলে আসছে হচ্ছে যে এর পরে কি আছে সেটা চেক করার জন্য। পরের বার দেখতেছে হচ্ছে যে অ্যাকচুয়ালি হচ্ছে ক্যাচ করতেছে অ্যারিথমেটিক এক্সেপশন, এখন ম্যাচ করছে। সেই জন্য সে কি করতেছে এখানে আমার যে এক্সেপশনটা ক্যাচ করছে সেটার হচ্ছে কস্ট হচ্ছে যে এখানে প্রিন্ট করে দেখাচ্ছে, আমাকে এখানে লাল দেখাচ্ছে। আমি চাইলে অ্যাকচুয়ালি পুরোপুরি এক্সেপশনটা দেখতে পারি, আমি এটাকে প্রিন্ট দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে হচ্ছে আমার পুরো জিনিসটা চলে আসছে যে java.lang.arithmetic accession। তার কারণ হচ্ছে যে আমাদের যে ল্যাং প্যাকেজের মধ্যে অ্যারিথমেটিক অ্যাক্সেশনটাকে হচ্ছে যে এই পুরো জিনিসগুলো হচ্ছে যেখানে করা আছে লেখা আছে সেখান থেকে হচ্ছে যে অ্যাক্সেশনগুলোকে হচ্ছে এক্সটেন্ড করতেছে। আচ্ছা, এত ডিটেলস আমরা না যাই। এরপর হচ্ছে যে গিয়ে আমি যদি আরেকটা জিনিস দেখাতে চাই, ধরে নেন আমি এটা কপি করতেছি আর এখানে রাখি, বলতেছি হচ্ছে যে গিয়ে রেস্ট অফ দ্য কোড ইন ট্রাই। তো এখন যেটা হচ্ছে যে আমার এখানে হচ্ছে যে ইরোটা আসবে, তারপর হচ্ছে যে আবার আরো একটা স্টেটমেন্ট আছে এখানে। তো আমি যদি এখন রান দেই, এখানে কিন্তু আমার স্টেটমেন্ট ওয়ান কাজ করতেছে, রেস্ট অফ দ্য কোড কাজ করতেছে, কিন্তু ট্রাই এর মধ্যে হচ্ছে যে গিয়ে যেখানে আমার ইরোর চলে আসতেছে এরপর হচ্ছে যে আবার এখানে একটা স্টেটমেন্ট ছিল, এটাতে তো কোনো ভুল ছিল না। আর আমরা ট্রাই এর মধ্যে তো অ্যাকচুয়ালি অ্যাক্সেশনটা হ্যান্ডেল করছি, তারপরে এটা কেন কাজ করে না? তার কারণ হচ্ছে যে গিয়ে ট্রাই এর মধ্যে হচ্ছে আমরা যে স্টেটমেন্ট লিখতেছি যেটা তো হচ্ছে ইরোর চলে আসতেছে, সেটা যখন হচ্ছে যে কি ইরোর আসতেছে সে সরাসরি হচ্ছে যে ট্রাই থেকে হচ্ছে ট্রাই ব্লক থেকে বের হয়ে হচ্ছে আমার ক্যাচগুলোতে হচ্ছে যে ম্যাচ করে স্টার্ট করে দিছে। সেই জন্য হচ্ছে এটা কাজ করতেছে না। আমরা যদি এটাকে ট্রাই এর উপরে ইউজ করতাম অ্যাকচুয়ালি ইরোটা যেখানে আসতো, ওকে, এক্ষেত্রে আমার স্টেটমেন্ট ওয়ান আসছে এখানে। দেন হচ্ছে যে গিয়ে ট্রাই এর মধ্যে যে আমার লাইনটা ছিল এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে যে কোনো ইরোর ছাড়া পারফেক্টলি কাজ করছে, সেই জন্য এটা চলে আসছে এখানে। যখন আবার এই লাইনে আসছে এখানে একটা এক্সেপশন আসছে, তখন আবার হচ্ছে আমার ক্যাচের মধ্যে ম্যাচ করার জন্য হচ্ছে যে আমার ক্যাচ ব্লকে চলে আসছে। সো এটা প্রিন্ট হয় না, চলে আসছে হচ্ছে এখানে। এখানে হচ্ছে যে গিয়ে ডিভাইড/0 আমার এই যে মেসেজটা এটার সাথে ম্যাচ করে হচ্ছে দিকে আসছে, আর রেস্ট অফ দ্য কোড আমার কাজ করছে। আমরা যদি আরো কিছু এক্সেপশন দেখতে চাই, লাইক হচ্ছে
আমি এটা সরাই নিচ্ছি আপাতত। বললাম হচ্ছে আমার কাছে একটা অ্যারে আছে, সো অ্যারেটার নাম দিলাম হচ্ছে আমি ARR ইকুয়ালস টু নিউ ইন্ট, আমি সাইজ বলে দিলাম হচ্ছে যে গিয়ে লাইক 5। এটাকে আমি অ্যাকচুয়ালি মেন মেথডের শুরুতেই রাখতে পারি, একদম শুরুতে। আর ট্রাই ব্লকে এসে আমি যেটা বললাম সেটা হচ্ছে যে গিয়ে প্রিন্ট আউট করতে, সেটা হচ্ছে আমার অ্যারের, আমার সাইজ ছিল হচ্ছে 5, আমি বললাম হচ্ছে ইন্ডেক্স নাম্বার 10-এর মধ্যে যে ভ্যালুটা আছে ওটা প্রিন্ট করতে। এখানে কিন্তু কম্পাইল টাইম কোনো ইরর আসতেছে না অ্যাকচুয়ালি, কিন্তু আমরা জানি হচ্ছে যে অ্যারেটা সাইজ হচ্ছে 5, 10 নাম্বার ইন্ডেক্সের কোনো ইন্ডেক্সই ওখানে নাই। তাহলে হচ্ছে যে কি এখানে আমি যদি প্রিন্ট করতে চাই তাহলে কি হয় দেখি আমি। তো আমি দেখতেছি হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি এক্সেপশন হ্যান্ডেল করছি, তারপরেও কিন্তু আমার প্রোগ্রামে কিন্তু একটা ব্রেক পয়েন্ট চলে আসছে। ব্রেক পয়েন্ট আসছে কারণ হচ্ছে এক্সেপশন হ্যান্ডেল করলেও, ট্রাই ক্যাচের ভিতর রাখলেও কিন্তু আমার পারফেক্টলি এক্সেপশনটা হ্যান্ডেল হয়নি। কারণ এখানে যে ইরোরটা দিচ্ছে সেটা ছিল হচ্ছে আমার অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। মানে হচ্ছে আমার অ্যারের ইন্ডেক্সটা যত ছিল সেটা হচ্ছে যে এখানে যত আমি বাউন্ড করে দিছি তার থেকে হচ্ছে বেশি হয়ে গেছে। তো আর আমি এখানে হ্যান্ডেল করতেছিলাম হচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন আর অ্যারিথমেটিক এক্সেপশন। তো আমার এক্সেপশনটা যেটা এখানে আসতেছে সেটার সাথে ম্যাচ করতেছে না। তার জন্য আমি, আর শর্টকাট যেটা ওয়ে ছিল আমাদের সেটা ছিল হচ্ছে যে আমরা সরাসরি হচ্ছে যে গিয়ে এত নেস্টেড ক্যাচ না করে আমরা সরাসরি চাইলে এক্সেপশন ক্লাসের সাহায্য নিয়ে হচ্ছে যে সেশনটা হ্যান্ডেল করে দেখতে পারি। সেক্ষেত্রে যত ইরোরই আসুক এক্সেপশনের মধ্যে পড়লে সে হচ্ছে যে সেটা হ্যান্ডেল করতে পারবে একটা ক্যাচের মাধ্যমে। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে যে সে একে একে হচ্ছে যে তার সবগুলো হচ্ছে যে সাব ক্লাসের সাথে হচ্ছে ম্যাচ করে 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 হচ্ছে দেখতে হয়। তো প্রোগ্রামটা অপটিমাইজড হয় না, সেক্ষেত্রে আমার যে ইরোটা আসতেছে আমরা এক্স্যাক্টলি ওটাই ইউজ করতে পারি। যেটা আসতেছিল সেটা হচ্ছে অ্যারে ইন্ডেক্স অফ বাউন্ড এক্সেপশন। এগুলো ছিল হচ্ছে যে অ্যাকচুয়ালি আমার চেক এক্সেপশনের উদাহরণ। আমরা, সরি, এগুলো ছিল আমার আনচেকড এক্সেপশনের উদাহরণ। কারণ হচ্ছে যে কি এগুলোতে আমরা চাইলেও কিন্তু এক্সেপশন হ্যান্ডেল করতেও পারি, নাও করতে পারি। আমার যে স্টেটমেন্টটা ছিল সেটা ছিল হচ্ছে যে কি অ্যাস আউট ইন্ডেক্স নাম্বার, আমি বলছিলাম হচ্ছে যে গিয়ে 10 এর ভ্যালুটা প্রিন্ট করতে। তো এখানে যখন আমি এক্সেপশনটা হ্যান্ডেল করি নাই তাহলে কিন্তু হচ্ছে আমার কম্পাইল টাইমে কোনো ইরর আসতেছে না, রান টাইমে গিয়ে ইররটা আসবে। আর যেহেতু রান টাইমে ইরর আসে সেই জন্য হচ্ছে যে কি এই এক্সেপশনগুলোকে বলা হচ্ছে যে কি আমার রান টাইম এক্সেপশন বলা হয়। এখন আমরা দেখতে পারি হচ্ছে যে গিয়ে কিছু চেকড এক্সেপশনের উদাহরণ। তার আগে আরও দুইটা কিওয়ার্ডের সাথে আমরা পরিচিত হতে পারি। সো আমি আরেকটা ক্লাস নিচ্ছি, বললাম হচ্ছে এটা হচ্ছে আমার থ্রো ডেমো, নাম দিলাম একটা। আমি মেইন মেথডটা নিয়ে নিলাম। এখন আমরা নতুন দুইটা কিওয়ার্ডের সাথে পরিচিত হতে পারি। একটা হচ্ছে যে গিয়ে আসলে ফার্স্টে আমরা একটা কিওয়ার্ডের সাথে পরিচিত হই, সেটা হচ্ছে থ্রো কিওয়ার্ড। সো থ্রো কিওয়ার্ড যেটা করে এটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি ট্রাই এন্ড ক্যাচের থেকে সম্পূর্ণ আলাদা। আমি যেটা করি সেটা হচ্ছে আমি একটা নতুন মেথড নেই, বললাম হচ্ছে চেক মেথড এটার নাম। সো আর এই চেক মেথডে আমি একটা প্যারামিটার হিসেবে একটা ইন্টিজার ভ্যালু নিব, আমি বললাম হচ্ছে এইচ। আর এটা যেটা চেক করবে সেটা হচ্ছে যে কি আমি বললাম হচ্ছে ইফ এইচ যদি গ্রেটার দেন, অ্যাকচুয়ালি আমি বললাম হচ্ছে লেস দেন 18 হয়, তাহলে সে হচ্ছে যে গিয়ে একটা কাজ করবে। আর যদি 18 এর থেকে বেশি হয় তাহলে আমি এলস এর মধ্যে হচ্ছে আরেকটা কাজ করবে, বললাম হচ্ছে যে যদি 18 থেকে বেশি হয় তাহলে বললাম হচ্ছে যে গিয়ে ক্যান ভোট, লাইক এরকম একটা মেসেজ দিলাম। আর যদি এজটা হচ্ছে যে কি আমার ছোট হয় তাহলে আমি চাই হচ্ছে যে কি আমার প্রোগ্রামটা তার জন্য কাজ করবে না, সেক্ষেত্রে আমি একটা এক্সেপশন হচ্ছে যে কি আমার কাস্টমাইজ এক্সেপশন থ্রো করতে পারি, সেটা আমরা থ্রো কিওয়ার্ডের মাধ্যমে করতে পারি। আর থ্রো কিওয়ার্ড ক্যাচের ক্ষেত্রে আমরা দেখেছিলাম হচ্ছে রেফারেন্স ভেরিয়েবল নেই, ক্ষেত্রে হচ্ছে যে আমাদেরকে অ্যাকচুয়ালি অবজেক্টটা দিতে হয়, ইনস্ট্যান্স দিতে হয়। তো সেই ক্ষেত্রে এখানে যে থ্রোটা আমি আমার মতো করে দিতে পারি, আমি বললাম হচ্ছে নিউ, আমি বলতে পারি নাল পয়েন্টার এক্সেপশন। আর এখানে হচ্ছে আমি একটা ভ্যালু নিজের মতো করে বলে দিতে পারি যে কান্ট ভোট
সো আমি চাইলে হচ্ছে যে কি এখন আমি এখানে চেক মেথডটাকে হচ্ছে যে গিয়ে কল করব, আর এখানে হচ্ছে এটার একটা প্যারামিটার দিতে হবে। আমি বললাম হচ্ছে এজ হচ্ছে যে গিয়ে 25, এই ক্লাসটাকে রান করতে হবে। ওকে, সো আমি যখন হচ্ছে 25 দিচ্ছি, সো এই মেথডটা যাচ্ছে হচ্ছে এখানে আসার পর হচ্ছে যে কি সে ভ্যালুটা নিয়ে হচ্ছে যে গিয়ে তার ইফ এলসে চেক করতেছে। সো যখন দেখলো হচ্ছে যে গিয়ে 18 এর থেকে সে বড়, তাহলে হচ্ছে ইলসেটটা কাজ করছে। আর যদি ছোট হইতো তাহলে কি হইতো, আমরা একটা ছোট ভ্যালু দিচ্ছি, লাইক আমি বললাম হচ্ছে 15। সো যখন আমি 15 এখানে পাঠাচ্ছি, তখন এখানে যে এক্সেপশনটা আসছে, আমি এখানে যেটা থ্রো করছিলাম অ্যাকচুয়ালি, সেটা বলতেছে হচ্ছে নাল পয়েন্টের এক্সেপশন। সো এখানে লিখে আসছে হচ্ছে জাভা ডট ল্যাং ডট নাল পয়েন্টের এক্সেপশনটা আসছে, আর বলতেছে হচ্ছে কান্ট ভোট। সো এই থ্রো কিওয়ার্ডের মাধ্যমে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আমাদের মতো করে একটা থ্রো পাঠাতে পারি। আর যখন হচ্ছে যে গিয়ে, আচ্ছা এটা ছিল হচ্ছে যে গিয়ে আমার ওয়ান কাইন্ড অফ আমরা থ্রো কিওয়ার্ডের মাধ্যমে এক্সটেনশন পাঠাতে পারি। এখানে শুধুমাত্র আমি নাল পয়েন্টের এক্সটেনশন, আমি আমার মতো করে যে কোনো থ্রো দিতে পারি। আমি বললাম হচ্ছে আইইউ এক্সেপশন। তো যখন আমি ইনপুট, আচ্ছা অ্যাকচুয়ালি থ্রো এর মাধ্যমে হচ্ছে আমরা চেকড এক্সেপশন যেগুলো হয় সেগুলো আমরা দেখি আমি পাঠাতে পারি কিনা। ওকে, সিগনেচারটা অ্যাড করতে বলতেছে আমাকে। ওকে, আর এখানে যখন আমি করতেছি তখন এখানে আমাকে, যেহেতু হচ্ছে যে গিয়ে আমার এই মেথডটা, এটা আমার থ্রো করতেছে হচ্ছে, আচ্ছা থ্রোস কিওয়ার্ড নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। সো যেহেতু হচ্ছে এটা আইইউ এক্সেপশনটা পাঠাচ্ছে, এখন আমি বলছিলাম হচ্ছে যে গিয়ে চেকড এক্সেপশনের উদাহরণ যেগুলো হয় সেগুলো হচ্ছে যে যখন এই চেকড এক্সেপশন আসবে, তখন হচ্ছে যে সেগুলোকে মাস্ট বি হ্যান্ডেল করতে হয়। এখন এখানে ভুল আসতেও পারে, নাও আসতে পারে। এখানে যদি আমি 25 দেই, তাহলে কিন্তু হচ্ছে যে এখানে কোনো ইরোর আসবে না, এক্সেপশনটা আসবে না। কিন্তু তারপরেও এখানে আমাকে একটা কম্পাইল টাইম ইরোর ধরতেছে। তার কারণ হচ্ছে যে যেহেতু আই এক্সেপশনটা আসবে, সেহেতু আমাকে ট্রাই ক্যাচের মধ্যে রাখতে হবে, কিংবা হচ্ছে যে ডিক্লেয়ার করে দিতে হবে যে মেইন মেথডের সাথে মেথড সিগনেচার থ্রোজ এর মাধ্যমে। থ্রোজ নিয়ে একটু পরে আসছি। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি ট্রাই কিওয়ার্ড ইউজ করতে পারি। ট্রাই কিওয়ার্ডের মধ্যে হচ্ছে যে কি আমার এটাতে যেহেতু ইরোর আসতে পারে, আমি এটাকে ট্রাই এর ভিতর রাখবো। আর ক্যাচের মাধ্যমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইরোটা অ্যাকচুয়ালি আসবে, সেটা ছিল হচ্ছে আইইউ এক্সেপশন। তার একটা আমি নিচ্ছি। এখন কিন্তু ইরোটা চলে গেছে যখনই আমি হচ্ছে ইরোটা হ্যান্ডেল করছি। সো এটাই ছিল হচ্ছে চেকড অ্যান্ড আনচেকড এক্সেপশনের হচ্ছে উদাহরণ। চেকড এক্সেপশনকে অবশ্যই হচ্ছে যে আপনার হ্যান্ডেল করতে হবে, আর আনচেক গুলোকে হচ্ছে যে হ্যান্ডেল করা কিংবা না করাটা আপনার উপর ম্যাটার করবে। আপনার যে ডেভেলপার যে করতেছে, কাজ করতেছে, তার উপর হচ্ছে যে গিয়ে ডিপেন্ড করবে। আর যদি না করে তাহলে হচ্ছে যে যখন এক্সেপশন আসবে তখন হচ্ছে যে পুরো প্রোগ্রামটা ক্র্যাশ করবে। সো আমি এখানে একটা মেসেজ দিচ্ছি, বললাম হচ্ছে ই ডট, আমি বললাম হচ্ছে প্রিন্ট স্ট্যাকটা আমি দেখতে চাই। আচ্ছা এটার জন্য আমাকে অ্যাকচুয়ালি প্রিন্ট লাইনের প্রয়োজন হবে না, আমি সরাসরি হচ্ছে প্রিন্ট স্ট্যাক ট্রেসটা দেখতে পারি। অর্থাৎ এটা যেটা করবে সেটা হচ্ছে যে ওটা কোথায় আসতেছে সব হচ্ছে যে আমাকে ইন ডিটেলসে দেখাই দিবে। আর এখানে আমি যেহেতু হচ্ছে 25 দিলাম, তো সেহেতু হচ্ছে যে গিয়ে এটার মধ্যে কোনো ইরর আসে নাই, সেহেতু হচ্ছে যে থ্রো করে নাই ট্রাই এর মধ্যে। সো কোনো কিছু ক্যাচ করারও প্রয়োজন হয় নাই। আমি চাইলে এর ভিতর হচ্ছে যে আমাদের রেস্ট অফ দ্য কোড আমরা পরে রাখতে পারি। আর এখন আসতেছে হচ্ছে যে গিয়ে থ্রোজ। এর একটা ছিল হচ্ছে যে আমার থ্রো কিওয়ার্ড, আর একটা ছিল হচ্ছে থ্রোজ। এখন থ্রো আর থ্রোজ কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে জাস্ট হচ্ছে একটা অ্যাসাইড হলেও কাজ কিন্তু দুইটা সম্পূর্ণ আলাদা। এই থ্রোজ যেটা করে সেটা হচ্ছে যে কি সে অ্যাকচুয়ালি কোন এক্সেপশন আসবে সেটা সে ডিক্লেয়ার করে। আর এই থ্রোজ ইউজ হয় হচ্ছে যে গিয়ে মেথডের সিগনেচারের পরে, অর্থাৎ মেথডের যে প্যারামিটার হয় আমাদের এমটি প্যারামিটার যাই হোক, মেথড সিগনেচার মেথডের নেম আর প্যারামিটার মিলে হচ্ছে যে তারপরে হচ্ছে থ্রোজ কিওয়ার্ডের সাহায্যে হচ্ছে আমরা এটা করতে পারি। আর থ্রোজ কিওয়ার্ডের মাধ্যমে আমরা যেটা করি সেটা হচ্ছে যে গিয়ে এই মেথডটা, অর্থাৎ আমার চেক মেথডটাতে যে একটা ইরর আসতে পারে, একটা এক্সেপশন আসতে পারে যেটা হচ্ছে আই এক্সেপশন। আর যেহেতু এটা হচ্ছে একটা চেকড এক্সেপশন, যেখানে আমরা হচ্ছে যে এখানে আমরা ট্রাই ক্যাচ ইউজ করি নাই অ্যাকচুয়ালি, সেহেতু এখানে অবশ্যই ট্রাই ক্যাচ ইউজ করার কিছু নাই যেহেতু থ্রো কিওয়ার্ড। তো সেহেতু হচ্ছে যে এটা এখানে জানাই দিচ্ছে হচ্ছে যে আই এক্সেপশন। যখন হচ্ছে আমরা এই মেথডটাকে অন্য কথা হচ্ছে যে কল করতেছি, তখন হচ্ছে যে গিয়ে এই থ্রোজ কিওয়ার্ডের জন্য হচ্ছে যে আমাকে অন্যান্য জায়গায় হচ্ছে যে বলে দিতে হচ্ছে। আমরা যদি এখানে কোনো চেক কিওয়ার্ড ইউজ নাও করতাম, ধরুন হচ্ছে আমি ইউজ করলাম হচ্ছে কি, এটা ছিল আইও এক্সেপশন, আমি বললাম হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন।
আমার নিউ কিওয়ার্ডের প্রয়োজন ছিল অ্যাকচুয়ালি। সো এখন কিন্তু আমি কোনো চেকড এক্সেপশন ইউজ করিনি, যেটা ইউজ করছি সেটা হচ্ছে যে গিয়ে রানেবল এক্সেপশন কিংবা রান টাইম এক্সেপশন। সো এখানে আমার থ্রোজটার কিন্তু এখন ম্যান্ডেটরি না। সো আমি কিন্তু থ্রোজটা এখানে রাখলাম। তো আমি ট্রাই ক্যাচ উঠে নিচ্ছি এখান থেকে। আমি বললাম হচ্ছে যে গিয়ে আমার যে মেথডটা ছিল সেটা হচ্ছে যে কি চেক, আর চেকের মধ্যে আমি 25 ইউজ করতেছি, কিন্তু তারপরও ইরোরটা চলে আসতেছে এখানে। তার কারণ হচ্ছে যে কি আমি যখন ডিক্লেয়ার করতেছি এই মেথডটাকে আইইউ এক্সেপশন এটা পাঠাতে পারে, তার মানে হচ্ছে যে কি যখন এই মেথডটাকে আমরা কোথাও ইউজ করব, তাহলে এই ক্লাসটাকে যখন আমরা এক্সটেন্ড করে হচ্ছে যে গিয়ে অন্য কোথাও ইউজ করব, অর্থাৎ এটাকে সুপার ক্লাস ইউজ করব, তখন কিন্তু আমি দেখতেছি না হচ্ছে যে কি অ্যাকচুয়ালি এখানে কি ইমপ্লিমেন্ট করা আছে। আমি জাস্ট হচ্ছে যে গিয়ে চেকটাকে হচ্ছে কল করতেছি। তখন যখন আমি থ্রোজ করে দিব তাহলে হচ্ছে যে গিয়ে সরাসরি সে জানতে পারবে যে এই মেথডটা আমি যেটা ইউজ করতেছি সেটা একটা এক্সেপশন দেয়। আর এখানে আমি অ্যাকচুয়ালি আইও না, আমার প্রয়োজন হবে হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশনের এ আর আই। আচ্ছা, এক্ষেত্রে রোটে চলে গেছে। যাই হোক, তারপরও আমরা চাইলে হচ্ছে যে কি আমরা মেন মেথডের সাথেও থ্রোজ দিয়ে বলে দিতে পারি যে অ্যারিথমেটিক এক্সেপশন সেটা পাঠাতে পারে। আবার এই থ্রোজ কিওয়ার্ড কিন্তু চাইলে একাধিক এক্সেপশন তার পাশে কল করতে পারে। লাইক কমা দিয়ে দিয়ে অ্যারিথমেটিক এক্সেপশন আসতে পারে, আমার নাল পয়েন্টেড এক্সেপশন আসতে পারে, কিংবা আমি বললাম হচ্ছে আরো কি এক্সেপশন আসতে পারে, কিংবা সরাসরি এক্সেপশন ক্লাসটাকে ওইখানে ডিক্লেয়ার করে দিলাম। সেক্ষেত্রে এখানে যে রোটা আসতেছে সেটার কারণ হচ্ছে যে গিয়ে অ্যান এক্সেপশন টু দি মেথড সিগনেচার। কারণ হচ্ছে যে কি আমরা এখানে যেগুলো ইউজ করছি সেগুলো এখন আমাকে এখানেও বলে দিতে হবে। সো আমি সরাসরি হচ্ছে অ্যাড করে দিতে যাচ্ছি। সো এক্সেপশন যখন ইউজ করতেছি তখন আর বাকিগুলোর প্রয়োজন নেই, কারণ এগুলো কিন্তু হচ্ছে যে এক্সেপশন ক্লাসের মধ্যেই আছে। এক্ষেত্রে আর কি এক্সাম্পল দেখানো যায় আপনাদের? আচ্ছা, আমরা ফাইনাল কিওয়ার্ডটা এখনো দেখি নাই। আমি ট্রাই ক্যাচে ফেরত আসতেছি। এখানে আসার পর হচ্ছে আমার ট্রাই ক্যাচের এটা যেটা এরর দিবে সেটা হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। সো ট্রাই অ্যান্ড ক্যাচ আমরা কিন্তু চাইলে ট্রাই এর সাথে এটা কিন্তু একটা এরর দিবে, আমরা ক্যাচ ইউজ আমি বলছিলাম হচ্ছে যে কি আমাদেরকে অবশ্যই ট্রাই সিঙ্গেল ইউজ করতে পারি না, সেক্ষেত্রে ক্যাচের পরিবর্তে আমরা চাইলে ফাইনালি ইউজ করতে পারি। কিন্তু ফাইনালির কাজ কিন্তু হচ্ছে ক্যাচের থেকে সম্পূর্ণ আলাদা। ফাইনালি যেটা করে সেটা হচ্ছে আমার এখানে যদি কোনো এক্সেপশন আসে তাহলেও এই ফাইনালের ভিতরে যে স্টেটমেন্টগুলো থাকবে সেগুলো কাজ করবে। আবার যদি এখানে কোনো ইরর নাও আসে, অর্থাৎ আমার যদি এটা একটা চেকড এক্সেপশন এক্সেপশনটা হ্যান্ডেল হয় অথবা হ্যান্ডেল নাও হয়, তাহলে হচ্ছে যে কি সব ক্ষেত্রে হচ্ছে ফাইনালের ভিতর যেটা থাকবে সেটা কিন্তু কাজ মাস্ট বি করবে। অর্থাৎ আমরা বলছিলাম হচ্ছে যে কি যখন এক্সেপশন আসে প্রোগ্রামটা কিন্তু ব্রেক হয়ে যায়, কিন্তু ব্রেক হওয়ার আগে কিন্তু ফাইনালের মধ্যে যেটা থাকে সেটাকে সে এক্সিকিউট করে, তারপরে গিয়ে ব্রেক হয়। এখানে একটা ইরর আসবে, রাইট? কিন্তু হচ্ছে যে কি এরোটাকে হচ্ছে যে কি আমি হ্যান্ডেল করি নাই, একটা এক্সেপশন আসবে এক্সেপশনটাকে আমি হ্যান্ডেল করি নাই। বললাম হচ্ছে এটা হচ্ছে আউটসাইড। আমি যদি রান দেই ফাইনালি কাজটা বোঝার জন্য অ্যাকচুয়ালি এই ক্লাসটাকে রান করতে হবে। সো এখানে যে ইরোটা আসতেছে, আচ্ছা ইরোর আগে কিন্তু আমার স্টেটমেন্ট 1 ছিল, সেটা পারফেক্টলি হচ্ছে যে কি আমার কাজ করছে। তারপরে হচ্ছে যে কি ফাইনালের মধ্যে আরেকটা স্টেটমেন্ট ছিল, সেটা ছিল হচ্ছে রান অফ দ্য কোড এটার কাজ করার জন্য। সো রেস্ট অফ দ্য কোড, সো রেস্ট অফ দ্য কোডও কিন্তু কাজ করছে। কিন্তু এরপরে একটা স্টেটমেন্ট ছিল সেটা বলতেছে হচ্ছে রেস্ট অফ দ্য কোড আউটসাইড, সেটা কিন্তু কাজ করে না। কারণ হচ্ছে যে গিয়ে ট্রাই এর মধ্যে কিন্তু থ্রো করার সাথে সাথে প্রোগ্রামটা হচ্ছে যে গিয়ে এক্সিকিউট করে না যখন আমরা ফাইনালি ইউজ করছি। এই ক্ষেত্রে যে স্টেটমেন্টটা ছিল সেটা অ্যাকচুয়ালি কাজ করছে, তারপরে গিয়েছে যে গিয়ে প্রোগ্রামটা অ্যাকচুয়ালি ব্রেক পয়েন্টে চলে আসছে, তো প্রোগ্রামটা ব্রেক করছে। কারণ হচ্ছে যে গিয়ে আমি এখানে অ্যারে ইন্ডেক্স অফ বাউন্ড আমি 10 নম্বর ইন্ডেক্সের ভ্যালু প্রিন্ট করতে যাচ্ছি, কিন্তু এটা সাইজ ছিল হচ্ছে যে গিয়ে 5। এক্ষেত্রে হচ্ছে আমরা ফাইনালিটাকে আবার ক্যাচের সাথে ইউজ করতে পারি। সো ক্যাচ কিওয়ার্ডে আমি এক্সেপশন দিয়ে হ্যান্ডেল করতেছি।
সো এই ক্ষেত্রে হচ্ছে যে গিয়ে এখন আমি অ্যাকচুয়ালি এক্সেপশনটাকে হ্যান্ডেল করতেছি ক্যাচের মাধ্যমে। সো এখনো যদি আমি রান করি, ফাইনালি কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে যে গিয়ে কাজটা করবে। সো ফাইনালির মধ্যে ছিল হচ্ছে আমার রেস্ট অফ দ্য কোড, সেটা কিন্তু এখানে কাজ করছে। এখন হচ্ছে যে ফাইনালির ভিতর হচ্ছে মেইন কাজ যেটা, সেটা হচ্ছে যে আমরা যখন এক্সেপশন হ্যান্ডেল করি আর না করি, ফাইনালি অলওয়েজ হচ্ছে যে এক্সিকিউট হবে। আচ্ছা, আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে হচ্ছে একটু কোশ্চেনগুলো বলেন, আমি একটু শুনি। হ্যালো, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আপনি আলাদা আলাদা করে এক্সেপশন গুলো দেখাইলেন, আলাদা আলাদা করে এরকম করে আমরা বের করতে তো অনেক কষ্ট হবে। তো শুধু ডাইরেক্ট এক্সেপশনটা নিলে হইতো না? আপনি আলাদা আলাদা করে দেখানোর ইচ্ছাটা কেন? মানে কেন দেখাইলেন? এটা একটু যদি বলতেন। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনি করতে পারেন সরাসরি এক্সেপশন ক্লাসটাকে ইউজ করেও করতে পারেন। আলাদা আলাদা করে দেখাচ্ছি আপনাদের জানার জন্য যে কি কি এক্সেপশন আসতে পারে। আর এক্সেপশন আপনার কি এক্সেপশন আসতেছে সেটা যদি জানতে চান, আপনাদের জাস্ট যখনই আপনারা রান করতেছেন, এক সেকেন্ড, যখনই আপনারা রান দিবেন, এক্সেপশন যখন হ্যান্ডেল হবে না, এক্সেপশনটা যখন হ্যান্ডেল হচ্ছে না, তখন কিন্তু আপনার রান টাইমে বলে দিচ্ছে হচ্ছে এক্সেপশনটা কি আসতেছে। যেমন এই ক্ষেত্রে এটা হ্যান্ডেল করতে ছিল অ্যারে ইন্ডেক্স অফ বাউন্ড এক্সেপশন। তো এই ক্ষেত্রে আমরা সরাসরি ওই ক্লাসটা ইউজ করতে পারেন, ওটার একটা রেফারেন্স ভেরিয়েবল হচ্ছে ক্যাচের মধ্যে রাখতে পারেন। এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে কি আপনাকে প্রোগ্রামটা যখন এই ট্রাই যখন থ্রো করতেছে একটা এক্সেপশন, তখন হচ্ছে ক্যাচকে যখন সে ক্যাচ করতেছে, তখন হচ্ছে সরাসরি ক্লাসটা সে পেয়ে যাচ্ছে। যখন হচ্ছে এক্সেপশন ক্লাস ইউজ করতেছি আমরা সরাসরি, তখন এক্সেপশন ক্লাসের কিন্তু সুপার কোনো একটা সাব ক্লাস এসে হচ্ছে যে গিয়ে সেটাকে হচ্ছে ক্যাচ করতে হচ্ছে। তার জন্য হচ্ছে এক্সেপশন ক্লাসকে হচ্ছে কিছুক্ষণ খুঁজতে হচ্ছে। তো আমরা যখন সরাসরি ওই ক্লাসটা ইউজ করবো, প্রোগ্রামটা আরেকটু বেটার অপটিমাইজড হয়। জাস্ট তফাৎ হচ্ছে এইটুকু। ভাইয়া থ্রো কিওয়ার্ডটা ইউজ করার মানে মূল অবজেক্টটা কি, অবজেক্টিভসটা কি? আপনার কথা শোনা যাচ্ছে না, একটু লাউড বলেন। আমি বলতে চাচ্ছিলাম থ্রো কিওয়ার্ডটা ইউজ করার পেছনে মূল কারণটা বুঝতে পারি নাই। আচ্ছা আচ্ছা, থ্রো ওটা যদি কিওয়ার্ডের একটু। মাধ্যমে হচ্ছে আপনি আপনার এক্সেপশন পাঠাতে পারেন। থ্রো নিয়ে আমরা আরেকটু দেখবো দাঁড়ান। তো থ্রোডের মাধ্যমে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে এক্সেপশনটা এটার মাধ্যমে পাঠাতে পারছি। ট্রাই এন্ড ক্যাচের মাধ্যমে আমরা এক্সেপশন হ্যান্ডেল করতেছি, আর এখানে হচ্ছে আমরা এক্সেপশন দিচ্ছি। এখানে ধরে নেন হচ্ছে আমি একটা বোঝানোর জন্য আমি একটা প্রোগ্রাম লিখছি, যেখানে হচ্ছে এমন এমন একটা মেশিন বানালেন যেটা হচ্ছে যে গিয়ে তার বয়স ভেদে হচ্ছে যে তাকে ভোট দিতে দিবে কি দিবে না, এটা একটা সত্য একটা স্টেটমেন্টের মাধ্যমে হচ্ছে কন্ট্রোল ফ্লোরের মাধ্যমে হচ্ছে চেক করবে। তো যার বয়স হচ্ছে কম, সে ভোট দিতে পারবে না, সেক্ষেত্রে হচ্ছে আপনি চান হচ্ছে যে তার জন্য মেশিনটা অফ হয়ে যায়, এরকম কিছু একটা। হ্যালো। জি ভাইয়া। হ্যাঁ, আমি কি যেন বলতেছিলাম, হ্যাঁ বলতেছিলাম হচ্ছে যে গিয়ে, সো থ্রো এর মাধ্যমে আমরা মেইনলি যেটা করতেছি সেটা হচ্ছে যে গিয়ে যখনই থ্রো একটা এক্সেপশন দিচ্ছে, তখন যেটা হচ্ছে যে এখানে একটা এক্সেপশন চলে আসছে, তার মানে হচ্ছে যে গিয়ে এটা একটা ব্রেক পয়েন্টে চলে আসবে। যখন হচ্ছে যে গিয়ে এজ 18 হবে না, তো আমি এখানে 25 দিছি, এই ক্ষেত্রে এক্সেপশন আসতেছে না। কিন্তু যখন হচ্ছে আমি 18 নিচে দিব কিংবা 18 দিব, তখন যেটা হচ্ছে যেহেতু হচ্ছে যে গিয়ে ছোট, তাহলে হচ্ছে যে কি আপনার একটা এক্সেপশন চলে আসবে, তার ফলে হচ্ছে যে আমার প্রোগ্রামটা হচ্ছে ব্রেক পয়েন্টে চলে আসবে, অর্থাৎ হচ্ছে প্রোগ্রামটা ওখানে এক্সিট নেবে, পরবর্তী কাজ আর কিছু করবে না। থ্রো এর কাজ হচ্ছে যে কি এক্সেপশনটা থ্রো করা। আমরা যেটা বলতেছিলাম যে ট্রাই এর মাধ্যমেও থ্রো করবে যখন হিরোটা আসতেছে, আর এখানে হচ্ছে যে গিয়ে আমরা সরাসরি নিজেরাই থ্রো করে দিচ্ছি। এটা হচ্ছে থ্রো এর কাজ। আর থ্রোয়েজ এর কাজ হচ্ছে যে গিয়ে মেথড সিগনেচারের সাথে যে মেথডের মধ্যে আমরা আছি ওই মেথডে কি এক্সেপশন দিতে পারে আমরা চাইলে ওটার সাথে হচ্ছে ডিক্লেয়ার করে দিতে পারি। এটার কাজ হচ্ছে যে গিয়ে আমরা একটু পরে হচ্ছে যে যখন আমরা ইনহেরিটেন্সের মাধ্যমে দেখবো, তাহলে আর একটু বেটার বোঝা যাবে থ্রোজ এর কাজটা। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো। ভাইয়া থ্রোজ দিয়ে যখন এক্সটেন্ড করতেছেন, তখনই তো হলো যে নিচে থ্রো ওটা ব্যবহার করতে হবে। ট্রাই কেজের ব্যাপারটা মানে কেন মাস্ট ব্যবহার করতে হবে এটা একটু ক্লিয়ার করে দেন তো। আমি বলছিলাম হচ্ছে আমাদের এক্সেপশন
দুই ধরনের হয়, একটা হচ্ছে চেকড এক্সেপশন আর একটা হচ্ছে আনচেকড এক্সেপশন। এখন যে এক্সেপশনগুলো আমাদের চেকড এক্সেপশনের মধ্যে পড়ে সেগুলো আমাদেরকে অবশ্যই হ্যান্ডেল করতে হবে। হ্যান্ডেল আমরা কিভাবে করবো? আমরা হ্যান্ডেল জানি হচ্ছে আমরা ট্রাই অ্যান্ড ক্যাচের মাধ্যমে করি। সেই জন্য আর আমাদেরকে ফার্স্টে বুঝতে হবে হচ্ছে যে কি কোন এক্সেপশনগুলো চেকড আর কোন এক্সেপশনগুলো হচ্ছে আনচেকড। তো চেকড এক্সেপশন আর আনচেকডের মধ্যে হচ্ছে যেগুলো আমরা ক্লাসের মাধ্যমে বুঝবো, যেগুলো হচ্ছে আমাদের রান টাইম এক্সেপশন সেগুলো হয় হচ্ছে যে আমাদের আনচেকড এক্সেপশন। আর যেগুলো হচ্ছে আমার আইইউ এক্সেপশন কিংবা এসকিউএল এক্সেপশন কিংবা হচ্ছে দিকে আরও অনেকগুলো এক্সেপশনের উদাহরণ আছে, সেগুলো হয় হচ্ছে দিকে চেকড এক্সেপশন। তো এগুলো যখন আমরা ইউজ করব তখন হচ্ছে যে যেহেতু এটা ইরোর দিতে পারে, কম্পাইল টাইমে হচ্ছে যে জেবিএম এভাবে ডিজাইন করা হয়েছে যাতে করে হচ্ছে যে এগুলোতে কারণে কোনোভাবে হচ্ছে যে আমার প্রোগ্রামটা ব্রেক না হয়, ক্র্যাশ না করে। সেই জন্য হচ্ছে ওগুলো আমরা যখন ইউজ করব তখন আমাদেরকে এগুলো হ্যান্ডেল করে ইউজ করতে হবে, অর্থাৎ ট্রাই অ্যান্ড ক্যাচের মাধ্যমে হচ্ছে যে আমাদেরকে রাখতে হবে। বুঝতে পারছেন কি? জি। ওকে, ঠিক আছে। আমরা হচ্ছে যে এখন একটা আমাদের নিজেদের মতো করে হচ্ছে যে গিয়ে এক্সেপশন রেডি করব, আমাদের কাস্টমাইজ এক্সেপশন রেডি করব। সো তার জন্য আমরা যেটা করতে পারি, আমি একটা ক্লাস নিচ্ছি, আমি বললাম হচ্ছে এটা হচ্ছে আমার মাই এক্সেপশন। এখন এই মাই এক্সেপশনে আমি যদি হচ্ছে যে আমাদের কাস্টমাইজ এক্সেপশন করতে চাই, তাহলে হচ্ছে যে গিয়ে তার এক্সেপশন রেডি করার জন্য হচ্ছে যা যা প্রয়োজন আমাদেরকে সবই তো এখানে লিখতে হবে, রাইট? কিন্তু আমরা তো লিখতে চাই না, আমরা হচ্ছে যে গিয়ে এক্সটেন্ড করে হচ্ছে যে কি সব ওখান থেকে নিয়ে আসবো। কোনখান থেকে নিয়ে আসবো? এক্সেপশন থেকে নিয়ে আসবো। এখন হচ্ছে জাস্ট আমি হচ্ছে যে এই ক্লাসের একটা কনস্ট্রাক্টর রেডি করব। কনস্ট্রাক্টর কিভাবে রেডি করতে আমরা সবাই জানি। আমি বললাম হচ্ছে মাই এক্সেপশন, আর এটার প্যারামিটারের মধ্যে আমি একটা ধরনের একটা আমার কাস্টমাইজ মেসেজ দিয়ে দিচ্ছি। তো আমি এটা ইউজার থেকে নিব যখন আমরা এই এক্সেপশনটা ইউজ করব, বা স্ট্রিং টাইপের মেসেজ আমরা নিব। তো আমি এখানে হচ্ছে যে কি আমার সুপার কিওয়ার্ডের সাহায্যে হচ্ছে যে কি এক্সটেন্ডেড যে এক্সেপশনের যে আমার কনস্ট্রাক্টরটা ছিল সেটাকে হচ্ছে আমি নিয়ে আসলাম। আর এটার হচ্ছে যে কি একাধিক প্যারামিটার অর্থাৎ ওভারলোড করা আছে কনস্ট্রাক্টরটা। সো আমি যখন এই মেসেজটা দিয়ে দিব, সরাসরি হচ্ছে এটা আমার সুপার ক্লাস হচ্ছে যে কি নিয়ে যাবে তার কনস্ট্রাক্টর হিসেবে ইউজ করবে। আমি যদি এটাকে দেখি অ্যাকচুয়ালি এই স্ট্রিং টাইপের একটা মেসেজ দিচ্ছে আর সে সুপার যেটা করতেছে মেসেজটা হচ্ছে প্রিন্ট করতেছে। যাই হোক, তো এখন আমরা চাইলে হচ্ছে যে গিয়ে এই থ্রো যে আমার এক্সেপশন কি ছিল, এটার নাম আমার মাই এক্সেপশন ছিল। এটা দেখেন, এটা কিন্তু লোগোটাও একটু চেঞ্জ হয়ে গেছে, কারণ হচ্ছে এটা একটা এক্সেপশন হয়ে গেছে। এখন আমরা চাইলে এটাকে এখন থ্রো করতে পারি। আমি বললাম হচ্ছে যে কি এখানে নিউ অ্যারিথমেটিক এক্সেপশন না, আমি বললাম হচ্ছে আমার এক্সেপশন থ্রো করবে, সেটার নাম ছিল হচ্ছে নিউ। আমি এটার একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি আমার এক্সেপশনের, মাই এক্সেপশন। আর এখানে আমি হচ্ছে যে এটার একটা মেসেজ দেওয়া হচ্ছে যে কি ম্যান্ডেটরি। সো আমি দিয়ে দিচ্ছি কনস্ট্রাক্টরের মেসেজ। আমি বললাম হচ্ছে দিস ইজ মাই এক্সেপশন। আর এখানে আমি ডিক্লেয়ার করে দিচ্ছি যে এটা হচ্ছে আমার এক্সেপশন। এখন যখন আমি হচ্ছে যে গিয়ে এখানে হচ্ছে যে কি যেহেতু এটা একটা এক্সেপশন থ্রো করবে, আর এটা যেহেতু হচ্ছে যে কি আমি নিজে তৈরি করছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা চেকড এক্সেপশন হয়ে গেছে। আমি যদি এখান থেকে থ্রো তুলেও দিই, দেখি আমি ট্রাই করে এটা কি চেকড অর আনচেকড। ওকে, যেটা হচ্ছে এটা কিন্তু একটা চেকড এক্সেপশন হিসেবে ক্রিয়েট হয়েছে মাই এক্সেপশন যেটা। এখন যখন হচ্ছে আমি আর এখানে আমি এজ দিচ্ছি হচ্ছে 25, একটু খেয়াল করেন, আমি চেক মেথডে হচ্ছে যে গিয়ে 25 দিচ্ছি, তার মানে হচ্ছে যে গিয়ে এখানে 25 যখন আসবে তখন কিন্তু কোনো ইরোর কিন্তু অ্যাকচুয়ালি সত্যিকার আসবে না। কিন্তু তারপর হচ্ছে যে কি আমি যখন এই ইরোটা অর্থাৎ এই এক্সেপশনটা থ্রো করতেছি এখানে, তখন আমাকে বলতেছে হচ্ছে আমার এই মেথডটাকে এখানে হচ্ছে যে আমাকে হ্যান্ডেল করতে হবে, কিংবা হচ্ছে অ্যাটলিস্ট ডিক্লেয়ার করে দিতে হবে। দুইটার একটা করতে হবে, হয়তো হচ্ছে যে আমি ট্রাই ক্যাচের মধ্যে সারাউন্ড করে দিব এভাবে, আর নয়তো হচ্ছে যে কি আমাকে এখানে থ্রোজ কিওয়ার্ডের মাধ্যমে জানাই দিতে হবে যে এই ক্লাসটা একটা এক্সেপশন থ্রো করবে। তার ফলে থ্রোজ কিওয়ার্ডের মাধ্যমে যখন আমি জানাই দিব, তখন এই মেথডটাকে যখন আমি কোথাও ইউজ করব তখন ওখানে এসে হচ্ছে যে আমাকে সেম কাজটা করতে হবে। আমি বলতেছি হচ্ছে থ্রোজ মাই এক্সেপশন, এটা বলতে পারি, কিংবা সরাসরি এক্সেপশন ক্লাসের সাহায্য নিতে পারি। তো যখন হচ্ছে আমি বললাম হচ্ছে থ্রোজ মাই এক্সেপশন এই মেথডটা, তার মানে হচ্ছে যে কি যখন আমি এই মেথডটাকে কল করতেছি, তার মানে হচ্ছে এখানে আসে আমাকে সরাসরি হয়তো ডিক্লেয়ার করে দিতে হবে। ডিক্লেয়ার করে দিলে কিন্তু জাস্ট হবে আমি কম্পাইল টাইম ইরোরটা হচ্ছে যে কি কাটাতে পারতেছি, কিন্তু যখন অ্যাকচুয়ালি ইরোরটা আসবে আমি একটু দেখাচ্ছি। আমি এটা করতেছি, এখানে আসে হচ্ছে যে মেথড সিগনেচারের সাথে ক্লোজ কিওয়ার্ডের মাধ্যমে বললাম হচ্ছে যে এটা একটা এক্সেপশন দিবে। তো আমি এটাকে কিন্তু ইরোটা কম্পাইল টাইম ইরোটা কিন্তু এখন আমি সরাইছি, আমি চাইলে হচ্ছে এখন রান করতে পারবো। তো 25 দিয়ে আমি রান করতেছি আপাতত।
সো এখন বলতেছে হচ্ছে যে ক্যান ভোট দিতে পারবে, আমার রেস্ট অফ দ্য কোডও কাজ করতেছে। কিন্তু আমি যখন অ্যাকচুয়ালি 25 18 এর থেকে ছোট কিংবা এরকম কোনো ভ্যালু দিচ্ছি লাইক 15 or 12 কিংবা 10, তখন কি হয়? এখন কিন্তু এক্সেপশন আসতেছে, তার কারণ হচ্ছে যে এজ ছোট, আর আমি কিন্তু এটাকে হ্যান্ডেল করি নাই। আমি জাস্ট হচ্ছে বলে দিলাম হচ্ছে যে কি এটা এক্সেপশন দিবে, আমি জানাই দিছি কিন্তু তো আমি কিছু করিনি এটাকে। সো তার কারণ হচ্ছে যে কি এখানে আমার এক্সেপশনটা চলে আসতেছে, যেটা করতেছে কি মাই এক্সেপশন আর দিস ইজ মাই এক্সেপশন। আমি যেটা বলছিলাম হচ্ছে কোথায়, আমার এখানে বলছিলাম দিস ইজ মাই এক্সেপশন। সো আমার হচ্ছে যে কি এক্সেপশন যেটা দেখাচ্ছে এক্সেপশন ডেমো ডট মাই এক্সেপশন, এই এক্সেপশনটা হচ্ছে আমি ক্রিয়েট করছিলাম, সেটা হচ্ছে যে আমাকে বলে দিচ্ছে, আর ক্রিয়েট ব্রেক পয়েন্ট হচ্ছে যে মেসেজটাও দিয়ে দিচ্ছে দিস ইজ মাই এক্সেপশন। এর বাইরে হচ্ছে যে কি কোন লাইনে হচ্ছে যে কি আমার এটাকে আমি চেক মেথডে কল দিচ্ছি, আর কোন মেথড হচ্ছে আমি মেইন মেথডে আসি হচ্ছে যে কোথায় ইউজ করছি ওটা আমাকে বলে দিচ্ছে এখানে। তো এটা ইরর হ্যান্ডেল করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা জাস্ট হচ্ছে যে ট্রাই এন্ড ক্যাচ ইউজ করতে পারি। ট্রাই এর মধ্যে হচ্ছে যে যেহেতু এটা থ্রো করবে একটা ইরর, আর ক্যাচের মাধ্যমে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে আমার মাই এক্সেপশন ক্লাসে হচ্ছে যে কি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, নাম দিলাম হচ্ছে যে গিয়ে এক্সেপশন। সো যখন হচ্ছে দিকে আমি এক্সেপশন হ্যান্ডেল করতেছি তখন হচ্ছে দিকে আমাকে যে ইরোটা ক্যাচের মধ্যে যে আমি যেগুলো কাজ করতে বলছি, অর্থাৎ আমার এক্সেপশনের অবজেক্ট হচ্ছে প্রিন্ট করতে বললাম আমি। সো অবজেক্টের মধ্যে যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে এক্সেপশন মাই এক্সেপশন, আর তার মধ্যে ছিল হচ্ছে এক্সেপশনের মেসেজটা দিস ইজ মাই এক্সেপশন, এটা বলে দিচ্ছে। থ্রোজ আর থ্রো এর কাজটা কিন্তু আশা করি এখন ক্লিয়ার হওয়ার কথা। যখন হচ্ছে দিকে আমরা ইউজ করতেছি, থ্রোজ হচ্ছে যে আমার ডিক্লেয়ার করতেছে, আর থ্রো হচ্ছে দিকে অ্যাকচুয়ালি সে পাঠাচ্ছে একটা এক্সেপশন। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এটাকে কনসেপ্টটাকে কি যেন বলে, আচ্ছা যাই হোক, আমি একটা ক্লাস ক্রিয়েট করতেছি, নাম দিলাম হচ্ছে টেস্ট। এখানে আমি অনেকগুলো মেথড নিব। সো ফার্স্টে আমি একটা মেথড নিচ্ছি হচ্ছে ভয়েড এ মেথড। এ মেথডে আমি বললাম হচ্ছে যে গিয়ে আউট 50 ডিভাইডেড বাই হচ্ছে 0। সো এটা একটা ইরোড দিবে আমাকে। যাই হোক, আমি বললাম হচ্ছে এরপরে আমার আরেকটা মেথড, তাকে বললাম হচ্ছে আমি ভয়েড বি নামে একটা মেথড। আর বি মেথড যেটা করবে সেটা হচ্ছে সে এ মেথডকে কল করবে। এখন আমি সি নামে হচ্ছে যে গিয়ে আরেকটা মেথড নিচ্ছি। এই সি মেথড যেটা করবে সেটা হচ্ছে যে কি আমার বি মেথডকে কল দিবে। চাইলে আরো লম্বা করতে পারি, আমি বললাম হচ্ছে ভয়েড ডি মেথড। এই ডি মেথড এসে আমার সি মেথডকে কল দিবে। আর লম্বা না করি আপাতত। সো আমি মেইন মেথড ক্রিয়েট করতেছি। মেইন মেথড যেহেতু এগুলো সবগুলো হচ্ছে আমার ইনস্ট্যান্স টাইপ মেথড, তো আমি হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করি। আমি বললাম হচ্ছে এটা হচ্ছে আমার টেস্ট এক্সেপশন, আর টেস্ট এক্সেপশনের অবজেক্টটা দিয়ে হচ্ছে যে আমি এখন এটা করবো আমার ডি মেথডকে কল করব। আচ্ছা, আমি একটা অ্যাকচুয়াল অবজেক্ট ক্রিয়েট করি, বললাম হচ্ছে টেস্ট এক্সেপশন, এটার নাম হচ্ছে টি, হচ্ছে আমার এক্সেপশন অবজেক্ট হচ্ছে এটা, আর এই টি দিয়ে হচ্ছে আমি কল করতেছি আমার ডি মেথডটাকে। সো ডি মেথডকে যখন আমি কল করতেছি, ডি মেথডের মধ্যে স্টেটমেন্ট যেটা ছিল সে সি মেথডকে কল করবে। তো সি মেথড আসে হচ্ছে যে গিয়ে এখানে যার মধ্যে স্টেটমেন্ট ছিল হচ্ছে সেই বি মেথডকে কল করবে, আর বি মেথড এসে হচ্ছে যে কি তাই এ মেথডকে কল করবে। আর এ মেথডের মধ্যে হচ্ছে যে আমার যে মেসেজটা প্রিন্ট করতেছে তার মধ্যে অ্যাকচুয়ালি একটা ইরর আছে। আর ইরোটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা জানি এটা হচ্ছে যে একটা অ্যারিথমেটিক এক্সেপশন। আমরা যদি রান দেই, অ্যাকচুয়ালি দিস এক্সেপশন। সো এখানে তেমন কিছু বলার নাই, জাস্ট হচ্ছে যে গিয়ে দেখার বিষয় যে এখানে ইরোটা আসতেছে সেটা আমাকে বলতে হচ্ছে যে কি আমার অ্যারিথমেটিক এক্সেপশন, আর কোথায় কোথায় হচ্ছে যে হায়ারার্কিটা বলে দিচ্ছে। ফার্স্টে ইরোটা আসতেছে আমার লাইন 6-এ, আর এই যে একদম নিচ থেকে হচ্ছে 25 আমি কল করছি, তারপর হচ্ছে যে কি আমার এই যে সি মেথডটা হচ্ছে ডি মেথডটা হচ্ছে সি মেথডকে কল দিছে। সো একটা স্টেপ বাই স্টেপ হচ্ছে যে গিয়ে ইরোটা কিন্তু শেষমেশ এখানে এসে পৌঁছেছে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা চাইলে এই মেথডে হ্যান্ডেল করতে পারি, কিংবা হচ্ছে বি মেথডে হ্যান্ডেল করে দিতে পারি, কিংবা সি মেথডে হ্যান্ডেল করে দিতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি কি হ্যান্ডেল করলে কাজটা করবে, আমরা সেটা হচ্ছে যে দেখার বিষয়।
সো আমি এখানে যদি ট্রাই অ্যান্ড ক্যাচের ভিতর রাখতে পারি, এটাকে রাখি, এটা কল করতেছে, আর ক্যাচের ভিতর আমি বলে দিচ্ছি এই এক্সেপশনটা হচ্ছে যে আমার অ্যারিথমেটিক এক্সেপশন। সো এখন কিন্তু এক্সেপশনটা হ্যান্ডেল হয়ে গেছে। আমরা কিন্তু হচ্ছে যে এক্সেপশনটা আসছিল হচ্ছে যে আমার কোথায়, এ মেথডে, কিন্তু আমরা চেক হ্যান্ডেল করছি হচ্ছে যে আমার ডি মেথডকে। তার কারণ হচ্ছে যে গিয়ে সবশেষ হচ্ছে যে আমার ডি মেথডে কিন্তু এক্সেপশনটা আসতেছে। আমরা কিন্তু হচ্ছে যে কি চাইলে, আমি চাইলে হচ্ছে যে কি আমার ডি মেথডে আসি এক্সেপশনটা হ্যান্ডেল করতে পারি। এটাকে হচ্ছে যে কি এখানে রাখতেছে, আর সিটাকে যেটা এখানে হচ্ছে এক্সেপশনটা এটা দিবে, এটাকে হচ্ছে আমার ট্রাই ব্লকের ভিতরে রাখলাম। এখন যদি আমি আরো একবার রান করি, এখানেও কিন্তু কোনো এরর আসতেছে না। তার কারণ হচ্ছে যে কি আমরা ডি মেথডে হ্যান্ডেল করে ফেলতে পারছি। চাইলে হচ্ছে আমরা এখন সি মেথডে হ্যান্ডেল করতে পারি, বি মেথডে হ্যান্ডেল করতে পারি, এ মেথডে হ্যান্ডেল করতে পারি, যেখানে হ্যান্ডেল করব আমার হচ্ছে যে কি যেহেতু হচ্ছে যে কি দিন শেষে মানে সব শেষে হচ্ছে যে কি আমার এই কাজটাই করতেছে, এই স্টেটমেন্টটাকে হচ্ছে এক্সিকিউট করবে, যে মেথডটাই কল করব। সো আমার হচ্ছে যে কি আমি সিতে যদি হ্যান্ডেল করি তাহলে হচ্ছে যে কি সেই বি এর থেকে যে এক্সেপশনটা আসবে ওখানে হ্যান্ডেল করে ফেলতেছে। সো এক জায়গায় হ্যান্ডেল করলে হচ্ছে যে আমার সবগুলো কাজ করে করতেছে। এখন হচ্ছে সেম কনসেপ্ট আমরা দেখতে পারি হচ্ছে যে গিয়ে থ্রো অ্যান্ড থ্রোজ এর ক্ষেত্রে। আমি বললাম হচ্ছে এখন আর এরকম কোনো এক্সটেনশন সে পাঠাচ্ছে না, এখন সে পাঠাচ্ছে হচ্ছে যে গিয়ে আমি যে এক্সটেনশনটা ক্রিয়েট করছি আমি ওটাই পাঠাই। আমি বললাম হচ্ছে থ্রো, আমার এক্সটেনশনটার নাম ছিল হচ্ছে যে মাই এক্সেপশন, আমি বললাম হচ্ছে মাই এক্সেপশন সে পাঠাবে, আর এখানে একটা মেসেজ দিতে হবে। সো আমি বললাম হচ্ছে দিস ইজ এ এক্সেপশন। ওকে, এখানে এরোটা আসতেছে কারণ হচ্ছে যে এটা হচ্ছে আমার চেকড এক্সেপশন। সো আমাকে হচ্ছে যে এটাতে এক ট্রাই এন্ড ক্যাচের ভিতরে রাখতে হবে, না হলে হচ্ছে যে থ্রোজ করে দিবে। সো আমরা হচ্ছে এখানে থ্রোজ কিওয়ার্ডের সাহায্য নিব। আমি বললাম হচ্ছে থ্রোজ, তো এক্সেপশন যেটা দিচ্ছে সেটা আমি বলে দিচ্ছি মাই এক্সেপশন সে পাঠাচ্ছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে গিয়ে বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে যে একে একে ইরোটা চলে আসছে, তার কারণ হচ্ছে যে আমি এগুলো সরাই নিচ্ছি ট্রাই ক্যাচ। আমি জাস্ট হচ্ছে এখানে সি মেথডটাকে কল করব। সো এতে একটা কম্পাইল টাইম এরর আসতেছে, তার কারণ হচ্ছে যে কি যেহেতু হচ্ছে যে আমি এখানে হচ্ছে থ্রোজ করতেছি, বলে দিচ্ছি তার এইখানে হচ্ছে যেহেতু আমি এই মেথডটাকে হচ্ছে যে গিয়ে কল করতেছি, সেহেতু বি মেথড এ মেথড যেটা থ্রো করতেছে বি মেথডও তো সেম জিনিসটা হচ্ছে যে গিয়ে থ্রো করতে পারে, যেহেতু হচ্ছে এর কাজটা হচ্ছে যে কি বিতে আসি করতেছি। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে গিয়ে এই জিনিসটা আমার এই ডিক্লারেশনটা যে এটা একটা এরর দিবে, বি মেথডকে হচ্ছে আমার জানাই দিতে হবে। আমি জানাই দিলাম যে এও থ্রো করবে মাই এক্সেপশন। তো এখন হচ্ছে যে আবার সি মেথডে আসে হচ্ছে যে এর পরে আবার এররটা ধরতেছে, এটা বলতেছে যে এখন সি মেথড যেটা করতেছে সে বি মেথডকে হচ্ছে কল করতেছে, আর বি মেথড যেটা করতেছে সেটা হচ্ছে যে সে যখন হচ্ছে যে কাজ করবে তখন এক্সিকিউট করবে তখন হচ্ছে সে একটা এক্সেপশন পাঠাতে পারে, সেটা হচ্ছে মাই এক্সেপশন। সো আমার সি কেও বলে দিতে হবে সেম কথাটা। তাহলে হচ্ছে যে সি কে যখন বলে দিব তখন হচ্ছে যে ডি যখন সি কে কল করতেছে তখন হচ্ছে ডি কে আমাকে জানিয়ে দিতে হবে এই কথাটা। আর সব শেষে হচ্ছে যে আবার এসে যখন আমরা ডি কে কল করতেছি মেইন মেথড এসে, সো মেইন মেথডকে হচ্ছে যে সেম ভাবে জানিয়ে দিতে হবে এটা। কিন্তু এখন হচ্ছে আমরা শুধুমাত্র ডিক্লেয়ার করছি, কম্পাইল টাইম এররটা হ্যান্ডেল করছি, কিন্তু হচ্ছে রান টাইমে এসে হচ্ছে যে যখনই আমি ডি মেথডটাকে হচ্ছে কল করবো সে হচ্ছে যে গিয়ে সবার শেষে এখানে আসে হচ্ছে যে কি করবে, এই মেথডকে তো সে কাজ করাবে, আর এই মেথড হচ্ছে যে অবশ্যই হ্যান্ডেল করবে। এখানে হচ্ছে যে কোনো কিন্তু আমাদের এটা এক্সিট করার ওয়ে নাই, কারণ হচ্ছে যে কি আমি যখনই ডি মেথডকে হচ্ছে যে হ্যান্ডেল করার কিন্তু কোনো ওয়ে নাই, এটা দিন সব শেষে হচ্ছে যে গিয়ে এটা হচ্ছে থ্রোই করবে। আমি ডি মেথডকে যখন কল করবো ডি সি কে কল করবে, সি হচ্ছে বি কে কল করবে, বি হচ্ছে এ কে কল করবে, আর এই হচ্ছে যে কি ডিরেক্টলি গিয়ে হচ্ছে যে গিয়ে এটা পাঠাই দিবে। আমি যদি একটু রান করে দেখি, সো এক্সেপশন তো আসতেছে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে গিয়ে সো আমি এখানে হচ্ছে যে বললাম এটা হচ্ছে আমার রেস্ট অফ দ্য কোড। সো ট্রাই এন্ড ক্যাচের মাধ্যমে আমরা পরে জোর এটা করতে পারি যে আমার পরবর্তী কাজগুলো হচ্ছে যে গিয়ে কাজ করবে। সো ট্রাই, আর এক্সেপশন হ্যান্ডলিং এর আমাদের উদ্দেশ্য থাকে হচ্ছে এটা যে আমাদের প্রোগ্রামটা যাতে হচ্ছে যে গিয়ে ক্র্যাশ না করে। সো আমার এক্সেপশন যেটা ছিল সেটা হচ্ছে মাই এক্সেপশন। আমার রেস্ট অফ দ্য কোড কিন্তু হচ্ছে যে গিয়ে পারফেক্টলি কাজ করতেছে, রেস্ট অফ দ্য কোড। আর এই প্রিন্ট স্ট্যাক ট্রেস হচ্ছে যে গিয়ে এক্সেপশন আসলে যে মেসেজটা দেয় কোথায় কি
এক্স্যাক্টলি হচ্ছে যে জানাই দেয় এটা হচ্ছে যে এই কাজটা করতেছে, কিন্তু আমার রেস্ট অফ দ্য কোড ট্রাই অ্যান্ড ক্যাচের বাইরে হচ্ছে যে প্রোগ্রামটা কিন্তু এখানে অ্যাকচুয়ালি ব্রেক হচ্ছে না, ব্রেক পয়েন্ট দেখাচ্ছে যে এখানে এরোটা আসতেছে, আর এটা হচ্ছে যে আমার রেস্ট অফ দ্য কোড ছিল সেটা কিন্তু পারফেক্টলি কাজ করতেছে। এখন যদি আমি এই টেস্ট এক্সেপশন ক্লাসটাকে কোনো একটা ক্লাসে গিয়ে আমি বললাম হচ্ছে যে আমার আরেকটা ক্লাস আমি বললাম হচ্ছে নিউ কিংবা নেক্সট এক্সেপশন, এটা যেটা করবে সেটা হচ্ছে এক্সটেন্ড করবে আমার টেস্ট এক্সেপশন ক্লাসকে, আর এখানে টেস্টের মধ্যে আমি হচ্ছে মেইন মেথডটা রাখলাম, কিংবা হচ্ছে আমি এখানে একটা মেথড নিচ্ছি প্রয়োজন নেই। আচ্ছা আমি বললাম হচ্ছে ভয়েড রান, রানের ভিতরে আমি যেটা করবো আমি হচ্ছে যে কি আমার যে মেথডটা ছিল সেটার নাম কি ছিল, অ্যাকচুয়ালি বেশি হয়ে গেছে এখানে অনেকগুলা, আমি কল করতে চাই হচ্ছে যে গিয়ে ডি মেথডটাকে, সো ডিকে আমি কল দিলাম। এখানে এখন ইরোটা যেটা আসতেছে সেটা হচ্ছে যে কি যখনই আমি ডিকে কল দিছি, যেহেতু ডি থ্রো অ্যাকচুয়ালি থ্রোজ করতেছিল, একটা ডিক্লেয়ার করে দিচ্ছিল যে তার ভিতরে একটা এক্সেপশন আসতে পারে, সেটা ছিল হচ্ছে মাই এক্সেপশন। সো আমাকে এখানে যখন আমি হচ্ছে যে কি এটাকে কল করতেছি এখানে আসলে আমাকে সেম কাজটা করতে হবে যে থ্রোজ মাই এক্সেপশন। আর যখন আমি রানটাকে হচ্ছে যে আবার এখানে কল করতেছি, সো এখানে হচ্ছে যে এটা ডিক্লেয়ার করা হয়েছে যে সেহেতু হচ্ছে যে আমাকে আমার মেইন মেথডে আসে হচ্ছে যে সেম কাজটা করতে হবে, যে এটা ডিক্লেয়ার করে দিলাম আমি থ্রোজের সাথে। আর হচ্ছে যে কি যখন আমি এই সরাসরি হচ্ছে রান মেথডে কল করতেছি, রান হচ্ছে ডি মেথডে কল করতেছি, সো আগের মতো কাজ যখনই আমরা হচ্ছে ইনহেরিট করবো আমি দেখাতে যাচ্ছিলাম যে আমাকে এটাও ডিক্লেয়ার করে দিতে হবে যে এক্সেপশনটা, আর এই ডিক্লারেশনটার কাজই হচ্ছে যে কি এটা যে মেথডটা আমরা ইউজ করতেছি সেটা যে এরোটা দিচ্ছে তার বডিতে কিংবা ইন্টারনালি স্টেটমেন্টগুলোর মধ্যে, সেটা হচ্ছে থ্রোজের মাধ্যমে হচ্ছে জাস্ট জানায় রাখাটা। এর বাইরে আমরা তো কাস্টম এক্সেপশনও দেখলাম। আই থিঙ্ক হচ্ছে যে এক্সেপশন নিয়ে হচ্ছে যে আমাদের আর কথা বলা তেমন কিছু নেই, তারপর আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আর আমি হচ্ছে যে এখন থ্রেড নিয়ে কথা বলবো। আচ্ছা ভাইয়া, আমি থ্রোজ কথাটা না দিয়ে সে শুধু ট্রাই ক্যাচ দিলে হইতো না? এখন ট্রাই ক্যাচ আমি বললাম যে থ্রোজ, থ্রো, ট্রাই, ক্যাচ, ফাইনালি 5টা কিওয়ার্ড আছে আমাদের এক্সেপশন রিলেটেড। এই 5টা কিওয়ার্ডের প্রত্যেকটার কাজ কিন্তু হচ্ছে সম্পূর্ণ আলাদা। থ্রোজ দিয়ে হচ্ছে আমি ডিক্লেয়ার করতেছি, থ্রোজ দিয়ে আমি এক্সেপশনটা ডিক্লেয়ার করতেছি যে এই মেথডটা এই এক্সেপশনটা দিতে পারে। জাস্ট সিম্পল এই লাইনটা মনে রাখেন, থ্রোজ কি করতেছে, ডিক্লেয়ার করতেছে একটা এক্সেপশন এই মেথডে আসতে পারে। থ্রো কি করতেছে, থ্রো করতেছে হচ্ছে যে কি আপনার একটা এক্সেপশন সে পাঠাচ্ছে, যে এই প্রোগ্রামটা যখন হচ্ছে যে কি এক্সিকিউট হবে এর কাজই হচ্ছে যে কি রান টাইমে গিয়ে একটা এক্সেপশন দিয়ে দেওয়া। আর ট্রাই অ্যান্ড ক্যাচের কাজ হচ্ছে সম্পূর্ণ আলাদা, তারা হচ্ছে হ্যান্ডেল করতেছে যে আমি এই ডি মেথডটাকে যখন হচ্ছে যে গিয়ে কল করতেছি, সো ডি মেথডে যদি কোনো এক্সেপশন আসে তাহলে ট্রাই এর মধ্য থেকে হচ্ছে যে কি যখন এটা থ্রো করবে তখন হচ্ছে ক্যাচ করবে কি ওই এক্সেপশনটাকে ক্যাচ করে ফেলবে, আর তার এখানে যে রেফারেন্স ভেরিয়েবলটা আছে তার সাথে যখন ম্যাচ করবে তাহলে হচ্ছে ক্যাচের ভিতরে গিয়ে হচ্ছে যে কি তার বাকি কাজটা করবে। আর ফাইনালি কাজ তো বলছিলাম যে ফাইনালি কাজ হচ্ছে যে কি হ্যান্ডেল অর নন হ্যান্ডেল সব ক্ষেত্রে হচ্ছে যে কি ফাইনালের ভিতরে যে স্টেটমেন্টটা থাকবে সেটা এক্সিকিউট হবে। এখন হচ্ছে যে আপনি একটার সাথে আরেকটা মিলালে তো হবে না যে এটার পরিবর্তে আমি এটা ইউজ করতে পারি কিনা, কারণ হচ্ছে প্রত্যেকটার কাজই হচ্ছে সম্পূর্ণ আলাদা। বুঝতে পারছেন? না, আমি বলতে চাচ্ছিলাম যে থ্রোজ কথাটা লিখছে না, মানে এখন আমি ওই ডি মেথডটাকে কল দেওয়ার সাথে সাথে আমার থ্রোজটাকে বলা লাগলো কেন? আচ্ছা 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 বুঝতে পারছি। ও এটার পরিবর্তে আপনি অবশ্যই ট্রাই অ্যান্ড ক্যাচ ইউজ করতে পারেন। আপনার কোশ্চেনটা আপনি ক্লিয়ার করেন নাই তো এই কারণে আমি বুঝিনি আপনার কোশ্চেনটা। আপনি চাইলে হচ্ছে যে কি ট্রাই অ্যান্ড ক্যাচ ইউজ করতে পারেন, হয়ে গেছে এক্সপ্রেশন হ্যান্ডেল। আর এটা হচ্ছে যে গিয়ে যখন আমরা হ্যান্ডেল করবো না, যেহেতু হচ্ছে যে আমি বলে দিলাম হচ্ছে যে গিয়ে এই মেথডটা রান মেথডটা যেটাকে হচ্ছে আমি এখানে কল করতেছি রান মেথডটাকে, সেটা হচ্ছে একটা এক্সেপশন পাঠাচ্ছে, আর সেটা হচ্ছে আমি এখানে বলেই দিলাম যে মাই এক্সেপশন সে পাঠাচ্ছে। সেহেতু যখন আমি মেইন মেথডে আসি একে কল করতেছি, এ জানে হচ্ছে মেইন মেথড জানে যে এই রান মেথড হচ্ছে একটা এক্সেপশন সে দিবে, সেহেতু হচ্ছে যে এক তো আমাকে এটাকে হ্যান্ডেল করতে হবে,
তার নয় হয়তো হচ্ছে যে গিয়ে জানায় রাখতে হবে যে এটা হ্যান্ডেল দিবে করতেছে, তাহলে হচ্ছে আমরা অন্য কোথাও গিয়ে হ্যান্ডেল করবো, এরকম কিছুর জন্য আমরা জানায় রাখলাম জাস্ট। বুঝতে পারছেন? তো ট্রাই অ্যান্ড ক্যাচের মধ্যে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে হ্যান্ডেলটা করতেছি। আচ্ছা, জি, আমার এই কনফিউশনটা ক্লিয়ার। মানে আমি থ্রোসটা না বলে আমি ট্রাই ক্যাচ এখানে করলেই তো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ সেটাই আমার বলার ছিল আরকি। তবে এখানে যে রানটাকে কল করেছি এই নিউ কিওয়ার্ডটা দিয়ে, এভাবে আমি দেখি নাই আগে অ্যাকচুয়ালি, এটা কিভাবে? আচ্ছা আচ্ছা, আপনি এটা হচ্ছে যে কি আমার এটা তো ক্লাস এন্ড অবজেক্টিভ বোঝার কথা। তারপর দেখেন রানটা হচ্ছে যে একটা ইনস্ট্যান্ট মেথড, কিংবা হচ্ছে যে এটা স্ট্যাটিক না, সেহেতু হচ্ছে যে যখন আমাকে এটা হচ্ছে স্ট্যাটিক মেথডে এসে কল করতে হবে, তাহলে অবজেক্টের থ্রুতে হচ্ছে যে কি আমি কল করতে হচ্ছে। সো অবজেক্টের থ্রু হচ্ছে আমি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করছি জাস্ট নিউ এক্সেপশন, এটা হচ্ছে আমার ক্লাসের নাম। আমি জাস্ট হচ্ছে যেহেতু একবারই অবজেক্টটা ইউজ করবো, সেজন্য আমি নিউ কিওয়ার্ডের মাধ্যমে হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে হচ্ছে যে তাই কল করে দিলাম রান মেথডটাকে। চাইলে হচ্ছে আমি বলতে পারতাম যে নিউ এক্সেপশন, দেন হচ্ছে নাম দিলাম হচ্ছে একটা নিউ, তার ভিতরে এটাকে রাখলাম, তারপর হচ্ছে যে আবার এখানে এসে ইউজ করলাম, একই কথা, জাস্ট হচ্ছে যে এখানে ও আমি আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 বুঝতে পারছি এখন। ওকে। আমি হচ্ছে যে গিয়ে আপনাদের ওকে থ্রেডের কনসেপ্টটা কিন্তু হচ্ছে যে একটু কি বলতাম, আপনাদের যদি হচ্ছে অপারেটিং সিস্টেম নিয়ে ভালো আইডিয়া থাকে তাহলে বুঝাতে সুবিধা হবে, কিন্তু আমরা থ্রেড নিয়ে হচ্ছে যে জাস্ট একটা ওভারভিউ দিব, কারণ হচ্ছে অ্যান্ড্রয়েড যেহেতু একটা অপারেটিং সিস্টেম, এক্ষেত্রে হচ্ছে আপনার থ্রেডের অনেক কিছু আপনার প্রয়োজন হবে। তো আমি একটা ফার্স্টে প্যাকেজ ক্রিয়েট করতেছি, নাম দিলাম হচ্ছে এইচ থ্রেড ডেমো। আচ্ছা, আপাতত ক্লাস না নেই। সো থ্রেড জিনিসটা মূলত কি, দেখে আমাকে হচ্ছে যে গিয়ে আপনারা আনসার দেন, আমি আপনাদের একটু আইডিয়াটা শুনি যে থ্রেড কি। থ্রেড বলতে আপনি কখনো নাম শুনছেন, কিংবা থ্রেড বলতে কি বোঝায়, কে বলবেন, কেউ একজন বলেন। কেউ বলবেন না? থ্রেড মানে তো হুমকি। আরে ওই থ্রেড না, ওটা হচ্ছে থ্রেড। আমি কথা বলতেছি হচ্ছে থ্রেড নিয়ে, থ্রেড। থ্রেড মানে কোর্স অফ অ্যাকশন, একটা বক্সের মধ্যে যেটুকু কাজ বলা থাকবে সেইটুকুর মধ্যেই যা বলা থাকবে সেটাই করবে। থ্রেড বলতে হচ্ছে যে গিয়ে বক্স অফ অ্যাকশন, ওটা আমি জানি না ঠিক আপনি কোন জিনিসটা বুঝেছেন। এক কথায় যদি বইয়ের ভাষা বলা যায় তাহলে হচ্ছে যে গিয়ে স্মল ইউনিট অফ প্রসেসিংকে বলা হচ্ছে যে কি থ্রেড। একটা সিঙ্গেল না অ্যাকচুয়ালি স্মল ইউনিট অফ প্রসেসিং, অর্থাৎ সবচেয়ে নিম্ন স্তরের প্রসেসিংগুলোকে হচ্ছে যে আমরা থ্রেডের মাধ্যমে করে থাকি। এখন থ্রেডের মাধ্যমে অ্যাকচুয়ালি আমি কি অ্যাচিভ করবো, আমি যদি সেটা বলি তাহলে থ্রেড জিনিসটা সম্পর্কে আমাদের বোঝা যাবে ভালো করে। তো আমরা প্রোগ্রামগুলো যখন অ্যাকচুয়ালি রান করি, আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই যে আমাদের রান টাইমে যে ইরোরগুলো আসতো, বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা যখন একটা প্রোগ্রামকে রান করতেছি, কিংবা এখানে যতগুলো আমরা প্রোগ্রাম লিখতেছি, সবগুলো হচ্ছে যে আমাদের মেইন মেথডের ভিতর লিখতে হচ্ছে। আমি বলছিলাম হচ্ছে মেইন মেথড নিয়ে আমরা কথা বলবো। এই মেইন মেথড জিনিসটা কি করতেছে, মেইন মেথড অ্যাকচুয়ালি ইন্টারনালি জেভিএম মেইন মেথডের সাহায্যে একটা মেইন থ্রেড ক্রিয়েট করতেছে। ওই থ্রেডের সাহায্য হচ্ছে যে গিয়ে আমাদের প্রোগ্রামগুলো হচ্ছে যে এর ভিতরে আমরা লিখি, তার ফলে হচ্ছে প্রোগ্রামগুলো এক্সিকিউট হচ্ছে, কাজ করতেছে। আর সবগুলো কাজ করতেছে হচ্ছে আমার একটা থ্রেডের মধ্যে, সেটা হচ্ছে আমার মেইন থ্রেড। কিন্তু আমরা জানি হচ্ছে আমাদের বর্তমানে যে প্রসেসরগুলো থাকে সেগুলোর মধ্যে হচ্ছে যে কি কারো কোয়াড কোর, কারো অক্টা কোর, কারো হেক্সা কোর, অনেকগুলো কোর থাকে। এখন হচ্ছে যে কি আমরা যখন হচ্ছে আমরা একটা মাত্র থ্রেড ইউজ করে কাজ করতেছি, তখন আমরা আমার যে প্রসেসরের যে অ্যাকচুয়ালি পাওয়ারটা, সেটা কিন্তু আমরা পুরোপুরি নিচ্ছি না। তার ফলে যখন আমরা বড় বড় প্রোগ্রাম লিখবো, ধরে নেন হচ্ছে যে কি আপনার যে প্রোগ্রামগুলো থাকে, সফটওয়্যারগুলো থাকে, ধরে নেন উদাহরণস্বরূপ আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও কিংবা এই আইডির কথা ধরে নেন, তো এটা যখন হচ্ছে যে আপনার সিঙ্গেল থ্রেডে চলবে, তখন কিন্তু হচ্ছে যে এটা যতটা স্লো হবে, মাল্টি থ্রেডে যখন চলবে তখন হচ্ছে যে কি ডাবল কাজ করতে পারবে। জিনিসটা হচ্ছে এরকম যে আপনাকে বলা হলো হচ্ছে যে গিয়ে 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলো লিখতে, তো আপনি লিখতেছেন 1 থেকে 1000 পর্যন্ত, আপনার ধরে নেন হচ্ছে একটা সংখ্যা লিখতে হচ্ছে 1 সেকেন্ড করে টাইম লাগতেছে, তাহলে 1000টা সংখ্যা লিখতে আপনার কতক্ষণ টাইম লাগবে, 1000 সেকেন্ড টাইম লাগবে। তো ধরে নেন হচ্ছে যে কি আপনি আপনার সাথে হচ্ছে আপনার বন্ধুকে হচ্ছে বললেন যে আমি 1 থেকে 1000 লিখবো, তুমি 500 থেকে হচ্ছে 501 থেকে বাকিগুলো হচ্ছে যে লিখো 1000 পর্যন্ত। তো তার ফলে যেটা হবে, দুইজন কাজ করলে হচ্ছে যে কি আপনার যদি 1000 সেকেন্ড লাগতো, একসাথে যখন সিমিলটেনিয়াসলি কাজ করবেন আপনার টাইমটা হচ্ছে যে হাফ হয়ে যাচ্ছে। থ্রেডের কনসেপ্ট হচ্ছে অনেকটা এরকম, যখন আপনি দুইটা থ্রেড ইউজ করবেন, আপনার অ্যাকচুয়ালি যখন হচ্ছে একটা থ্রেড দিয়ে হচ্ছে কাজ করতে যতক্ষণ লাগতেছে, দুইটা থ্রেড হচ্ছে যে আরো বেটারলি হচ্ছে যে কাজটা করে দিতে হবে, অথবা অর্ধেক টাইম হচ্ছে কাজটা করে দিতে পারতেছে। যখন আপনি থ্রেড 4টার মাধ্যমে হচ্ছে কাজ করবেন, তখন হচ্ছে যে আপনার প্রসেসরটা হচ্ছে যে আপনার ওই 4টা কোরের হচ্ছে যে ফ্যাসিলিটি নিতে পারবে। যদি না থাকে তাহলে আবার থ্রেডটাকে হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা প্রসেসরের যে কোর কনসেপ্টের থেকে কিন্তু আলাদা, এটা হচ্ছে আমরা লজিক্যালি হচ্ছে ডিসাইড করি।
প্রসেসরের কোরের গুলোর যে মেমোরি ইউনিটগুলো থাকে তার কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা থাকে। জিনিসটা অনেকটা এরকম যে আপনার ধরে নেন আপনার ইউনিভার্সিটিতে 4টা ক্লাসরুম আছে, প্রত্যেকটা ক্লাসরুম হচ্ছে যে গিয়ে আলাদা আলাদা। তার ফলে হচ্ছে যে গিয়ে একটা ক্লাসরুম থাকলে যতটুকু প্রসেসর হচ্ছে যে গিয়ে একটা করেছে এরকম ধরতে পারেন। এখন আচ্ছা আমি একটু জিনিসগুলো ভিজুয়ালি দেখাতে গেলে আমি একটু জ্যামবোর্ড অন করি। আমরা ধরতে পারি হচ্ছে যে গিয়ে এটা হচ্ছে যে গিয়ে আমাদের একটা প্রসেসর। সো এর ভিতরে হচ্ছে যে কি সবগুলো আমাদের লজিক্যাল যা কাজকর্ম হয় সবগুলো হচ্ছে এখানে হয়। আর মাল্টি কোর যখন বলি তার মানে হচ্ছে যে কি অ্যাকচুয়ালি এটাকে আমরা যদি আমি বলি যে 4টা কোর তাহলে 4টা ভাগে ভাগ করে ফেলতেছি। কিন্তু 4টা ভাগে ভাগ করার ফলে যে এটার 4টা ভাগ হয়ে ছোট হয়ে গেছে জিনিসটা কিন্তু এরকম নয়। এগুলো এমনভাবে তৈরি করা হয় হচ্ছে যে কি প্রত্যেকটা পূর্বের মতো হচ্ছে যে কি কাজ করতে সক্ষম। মাইক্রোপ্রসেসর আমরা এই জন্য বলি যে সাইজ সেম সেম থাকে কিন্তু ছোট থাকে, কিন্তু হচ্ছে যে কি যত জেনারেশন আসতেছে তত হচ্ছে যে কি এদের পাওয়ার বাড়তেছে। আর থ্রেডিং এর কনসেপ্টটা আমি মাইক্রোপ্রসেসর নিয়ে এই কারণে বলতেছি কারণ হচ্ছে যে আমরা আমাদের প্রোগ্রামগুলো হচ্ছে যে গিয়ে থ্রেড এই কারণে ব্যবহার করি যাতে করে হচ্ছে যে কি প্রসেসরের প্রপার ইউজটা করে হচ্ছে আমাদের প্রোগ্রামটা আরো বেটার হচ্ছে ফাস্ট হতে পারে। তো আমি ধরে নিলাম এখন থ্রেড যেটা হয় সেটা হচ্ছে যে কি আমরা এই প্রসেসর যখন হচ্ছে 4টা কোর হচ্ছে আমি যেটা বলতেছিলাম আমাদের মেমোরি ইউনিট কিন্তু প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা। এর ভিতরে হচ্ছে যে কি এরা মেমোরি ইউনিট আলাদা আলাদা নিয়ে হচ্ছে যে কি কাজ করতেছে। কিন্তু থ্রেড যেটা করে সেটা হচ্ছে যে গিয়ে চাইলে হচ্ছে যে আপনার প্রসেসর যদি একটা কোরেরও হয় আপনি চাইলে হচ্ছে মাল্টি থ্রেড করে থ্রেডিং এর মাধ্যমে হচ্ছে যে অনেকগুলো থ্রেড ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার প্রসেসর যদি একটা কোরেরও হয় সেটা করবে হচ্ছে যে কি আপনার ওটাকে হচ্ছে লজিক্যালি হচ্ছে যে কি ভাগ করে কাজটা করবে। ধরে নেন হচ্ছে যে গিয়ে আর থ্রেডের ফলে যে ধরে নেন আরো জিনিসটা যেটা যে আমাদের হচ্ছে যে গিয়ে ধরে নেন আমি একটা থ্রেড তৈরি করলাম, এটা হচ্ছে আমার অ্যারের ধরে নেন 1 থেকে 500 পর্যন্ত হচ্ছে নাম্বার প্রিন্ট করবে। আমি হচ্ছে যে গিয়ে কিংবা আমি বললাম হচ্ছে এটা হচ্ছে আমার টাস্ক, তো 1 থেকে হচ্ছে 150 পর্যন্ত এটা প্রিন্ট করবে একটা থ্রেড, কিংবা বাকি নাম্বারগুলো প্রিন্ট করবে হচ্ছে আরেকটা থ্রেড। তো যদি সামহাও যদি আমার একটা থ্রেডে কোনো ইরর আসেও তাহলে কিন্তু হচ্ছে এটা এটার সাথে হচ্ছে এফেক্ট ফেলবে না। অ্যান্ড্রয়েডের কনসেপ্টটা আমরা ভালোভাবে জানবো। আমরা নেটওয়ার্কিং এর ইস্যু নিয়ে যখন আমরা ইউআই থ্রেড নিয়ে কাজ করি তখন হচ্ছে যে আমরা আলাদা থ্রেড করছি কাজগুলো করতে দেয়। তো থ্রেডের মেন কনসেপ্ট হচ্ছে যে আমাদের মেন আমি যেটা বুঝতে যাচ্ছি যে থ্রেডের মাধ্যমে হচ্ছে আমরা প্রোগ্রামটাকে আরো ফাস্ট করতে পারি। এটুকু জেনে রাখলে হচ্ছে চলবে বেসিক কনসেপ্ট। তো আমরা অ্যাকচুয়ালি হচ্ছে প্রোগ্রামের থ্রেডটা কিভাবে অ্যাচিভ করতে পারি, আমরা মাল্টি থ্রেড নিয়ে কথা বলতেছি। আচ্ছা, জাভাতে কি 200টার মতো মনে হয় থ্রেড থাকে নাকি? থ্রেড কতটা থাকবে সেটা হচ্ছে যে গিয়ে আপনার একটাই থ্রেড থাকে, সেটা হচ্ছে আমার মেইন থ্রেড। এখন আপনি আপনার প্রোগ্রামকে হচ্ছে যে গিয়ে কিভাবে কাজ করাবেন সেটা হচ্ছে যে আপনার মতো, আপনি চাইলে 2000টা থ্রেড নেন, কিন্তু এক্ষেত্রে হচ্ছে আপনার কম্পিউটার তো হচ্ছে 2000টা থ্রেড নিয়ে কাজ করতে পারবে না। বুঝেন, আপনার কম্পিউটারের লিমিটেশনের উপর ডিপেন্ড করবে। তো ওরকম কোনো লিমিটেশন নাই যে আপনার একটা থাকে, দুইটা থাকে, 10টা থাকে, 5টা থাকে। বুঝতে পারছেন? আপনি আপনার প্রোগ্রামের হচ্ছে যে গিয়ে অনুযায়ী হচ্ছে যে আপনি আপনার মতো করে মাল্টি থ্রেডিং নিয়ে যখন আপনি কাজ করবেন আপনি থ্রেড তৈরি করে কাজটা করতে পারবেন। আপাতত আমি এখানে একটা ক্লাস নিচ্ছি, নাম দিলাম হচ্ছে টেস্ট। এই টেস্ট ক্লাসের মধ্যে হচ্ছে আমার কি নেওয়া যায়, আমি একটা আচ্ছা আমি আরো কয়েকটা ক্লাস নিই। ক্লাস নিলাম হচ্ছে এ, ক্লাস নিলাম হচ্ছে বি। এই ক্লাসে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি একটা মেথড নিলাম ভয়েড, যার নাম হচ্ছে ডিসপ্লে, ডিসপ্লে। আর এই ডিসপ্লে মেথড যেটা করবে সে হচ্ছে যে একটা মেসেজ আমাকে প্রিন্ট আউট করে দেখাবে, বলবে হচ্ছে যে গিয়ে লাইক আই অ্যাম এ ক্লাস। বি ক্লাসে আসে হচ্ছে যে আমি সেম কাজটা করতে পারি, যে এর কাছে হচ্ছে একটা ডিসপ্লে মেথড, সে বলবে হচ্ছে আই এম বি ক্লাস। আর টেস্টে আমার এক্সটেন্ড করার প্রয়োজন হবে না, আমি ইম্পোর্ট করে কাজ করবো। আচ্ছা আপাতত আমি এক্সটেন্ড করে দেখি, বললাম হচ্ছে না, আমি মেইন মেথড নিচ্ছি। যেহেতু এগুলো আমার আচ্ছা
আমি মেইন ক্লাসে আসি, জাস্ট হচ্ছে যে গিয়ে ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতেছি। আমি বললাম হচ্ছে এ ইকুয়ালস টু নিউ এ। অ্যাকচুয়ালি ইম্পোর্ট করার প্রয়োজন পড়তো না, ডিরেক্টলি কাজ করতে পারতাম যেহেতু এগুলো পাবলিক করা ছিল আমার। আচ্ছা যাই হোক, আমি বললাম হচ্ছে এটা হচ্ছে আমার বি, আর মেসেজগুলো হচ্ছে আমি সেক্ষেত্রে আপাতত পাবলিক করে রাখতেছি। পাবলিক না করলেও ডিফল্টে হচ্ছে আমার কাজ করবে যেহেতু সেম প্যাকেজের মধ্যে আছি। ওকে, আমি হচ্ছে এটা হবে আমার বি ক্লাসের অবজেক্ট। সো আমার কাছে হচ্ছে যে কি মেইনলি দুইটা হচ্ছে যে গিয়ে ক্লাস আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, আর ওদের হচ্ছে আমি অবজেক্ট ক্রিয়েট করছি। আমি বললাম হচ্ছে এখন আমি এদের অবজেক্ট হচ্ছে তাদের যে ডিসপ্লে মেসেজটা আছে সেটাকে আমি জাস্ট শো করতেছি। আমি বললাম হচ্ছে বি ডট ডিসপ্লে। যখন আমি হচ্ছে যে গিয়ে রান দিব, তারা যেটা করবে সেটা হচ্ছে যে গিয়ে জাস্ট ওদের ভিতরে যে মেসেজটা আছে সেটা শো করবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার টেস্ট মেইন। তো বলতেছে হচ্ছে আমি আই এম ক্লাসে, আই এম ক্লাস বি। তো আমি একটু ব্যাটার কাজ করতে পারি, আমি হচ্ছে এগুলোকে আরো কয়েকবার হচ্ছে প্রিন্ট করে দিতে পারি। সো আমি একটা ফর লুপের সাহায্য নিতে পারি। বললাম হচ্ছে ফর লুপ, কয়বার চলবে? আমি বললাম হচ্ছে 5 বার চলুক, 5 বার। সো বি এর ক্ষেত্রে হচ্ছে আমি সেম কাজটা করতেছি। বললাম হচ্ছে যে এই মেসেজটা আমাকে 5 বার প্রিন্ট করে দেখাবে। সো এক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে গিয়ে ফার্স্টে হচ্ছে আমাকে 5 বার হচ্ছে যে কি আমার এ ক্লাস এটা প্রিন্ট করতেছে, তারপর হচ্ছে যে বি এটা প্রিন্ট করতেছে, আর সবগুলো কাজ কে করতেছে? সবগুলো কাজ করতেছে হচ্ছে আমার আচ্ছা এখানে লেখাটা দেখাচ্ছে না, যাই হোক সবগুলো কাজ হচ্ছে হচ্ছে আমার মেইন মেথডে। আর মেইন মেথডে কিভাবে হচ্ছে, যখন হচ্ছে ফার্স্টে আমি এই মেথডটাই কল করতেছি, সো সে যেটা করতেছে সেটা হচ্ছে যে গিয়ে এই ক্লাসে যাচ্ছে, তারপর তার থেকে হচ্ছে মেথডটা দেখতেছে, সেখানে হচ্ছে ফর লুপটা খুঁজে বের করতেছে, তারপর সে 5 বার মেসেজটা প্রিন্ট করতেছে, তারপর যখন হচ্ছে যে এটা শেষ হচ্ছে তখন হচ্ছে আবার এখান থেকে আসে হচ্ছে এখানে চলে আসতেছে, বিটাকে হচ্ছে কি করতে বলছে সেটা দেখতেছে, তারপর সে 5 বার করতেছে। এখন এখানে যদি 5 বার হওয়াতে হচ্ছে যে গিয়ে অনেক ধরে নেওয়া হচ্ছে কয়েক মিলি সেকেন্ড টাইম লাগতেছে, লাইক 10-12 মিলি সেকেন্ড, সেই জন্য আমরা টের পাচ্ছি না। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে কি আমি বললাম যে যখনই এটা করবে আমি আমার মেইন থ্রেডটাকে ইউজ করতেছি। এখানে এটার একটা স্ট্যাটিক মেথড আছে, সেটা হচ্ছে স্লিপ মেথড। স্লিপ মেথডের মাধ্যমে হচ্ছে যে এটার একটা প্যারামিটার দিতে হয়। আমি বললাম হচ্ছে 500 মিলি সেকেন্ডের জন্য হচ্ছে অফ হবে, যেহেতু এটা একটা চেকড এক্সেপশন ইয়া করবে, তো হচ্ছে দেখে আমাকে ট্রাই এন্ড ক্যাচের মাধ্যমে হচ্ছে যে কাজটা করতে হবে। আমি বললাম হচ্ছে অল্টারনেটার ট্রাই এন্ড ক্যাচ। আচ্ছা এটা আমি এখানে ইউজ না করে আমি সরাসরি হচ্ছে আমার ওই মেথডের মধ্যে হচ্ছে স্লিপ করে দিতে পারতাম। সো প্রতিবার স্লিপ হবে, স্টেটমেন্টটা প্রিন্ট করবে, তারপর হচ্ছে স্লিপ হবে, তারপর হচ্ছে প্রিন্ট করবে, তারপর হচ্ছে স্লিপ হবে। যাই হোক একই কথা। আমি এখানেও সেম কাজটাই করতেছি, জাস্ট এখানে বলবো হচ্ছে আই এম ক্লাস, আই এম বি ক্লাস। ওকে, সো এখন যেটা করতেছে সেটা হচ্ছে প্রতিবার সে হাফ সেকেন্ডের জন্য হচ্ছে যে কি অফ হচ্ছে থ্রেডটা, তারপর আবার কাজ করতেছে। আমরা কিন্তু এখানে থ্রেডিং মাল্টি থ্রেডিং কিছু করি না, আমরা জাস্ট আমাদের যে সিঙ্গেল থ্রেডটা ছিল সেটাকে হচ্ছে প্রতিবারের জন্য হচ্ছে স্লিপ করে দিচ্ছি। স্লিপ মোডে যাচ্ছে মানে হচ্ছে সে কাজ করা বন্ধ করতেছে কতক্ষণের জন্য। এখানে অ্যাকচুয়ালি সে মিলি সেকেন্ডে ভ্যালুটা নেয়, আর 1000 মিলি সেকেন্ডে হয় 1 সেকেন্ড। তো সেহেতু 500 মানে হচ্ছে যে কি হাফ সেকেন্ডের জন্য। তো যখনই আমরা প্রোগ্রামটা রান করছিলাম আমরা দেখছিলাম হচ্ছে হাফ সেকেন্ডের জন্য থামতেছে, তারপর আবার চলতেছে, থামতেছে, আবার চলতেছে, অ্যাকর্ডিং টু যে অনুযায়ী চলতেছে সেভাবে চলতেছে, জাস্ট হচ্ছে যে গিয়ে কিছুক্ষণের জন্য থামতেছে। এখন আমি বললাম হচ্ছে যে গিয়ে যে টাইমের জন্য থামতেছে ওই টাইম হচ্ছে যে গিয়ে এ ক্লাসের পর বি ক্লাসের যেটা আছে সেটা হচ্ছে অ্যাচিভ করতে। তো ওটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা
এগুলাকে অ্যাকচুয়ালি থ্রেড ক্লাস বানাই ফেলতে পারি, কিংবা এই এর মধ্যে যে কাজটা সেটাকে আমরা থ্রেড বানাই ফেলতে পারি। সো আমি বললাম হচ্ছে এটা এক্সটেন্ড করবে। এখন থ্রেড বানানোর জন্য থ্রেডের যে জিনিসপত্র প্রয়োজন সেগুলো আমার প্রয়োজন। সো আমি এক্সটেন্ড থ্রেডের মাধ্যমে হচ্ছে যে সবগুলো জিনিস নিয়ে আসতে পারি। বি এর ক্ষেত্রে আমি সেম কাজটা করব, যে এক্সটেন্ড থ্রেড। এর ফলে হচ্ছে যে কি এটা থ্রেড তৈরি করার জন্য থ্রেডের যা যা প্রয়োজন সব হচ্ছে এখন বি ক্লাসের মধ্যে আছে, আমাকে জাস্ট হচ্ছে ইউজ করতে হবে। আমি বললাম হচ্ছে যে গিয়ে এক্ষেত্রে আমাদের থ্রেড ক্লাসের মধ্যে হচ্ছে যে আমরা যখন থ্রেড হিসাবে এটা তৈরি করতে চাই, তখন হচ্ছে এর ভিতরে যা যা আছে সবই হচ্ছে যে গিয়ে আপনার থ্রেডের বাইরে থাকবে। শুধুমাত্র একটা মেথড আছে, সেটা হচ্ছে যে গিয়ে আমার রান, আর সেটা হচ্ছে ভয়েড মেবি রান। হ্যাঁ, এই সিম্পল হচ্ছে যে গিয়ে এই ভয়েড রান মেথডটা। নিরোটা কেন আসতেছে? রান ইন থ্রেড ডেমো বি ক্লাসেস উইথ রান ইন weaker access privilege. ওকে, সো এই ওভাররাইড মেথড এটাই হচ্ছে যে কি এটার ভিতরে আমরা যেটা লিখবো, তখন হচ্ছে যে কি আমার যে বি, যদি আমি একটা থ্রেড ক্লাস বি এর যদি আমি একটা থ্রেড হিসেবে বিবেচনা করি এই ক্লাসটাকে, তাহলে হচ্ছে রানের ভিতরে যেটা থাকবে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে কাজটা করবে। আমি চাই হচ্ছে যে কি ডিসপ্লের ভিতরে যে কাজটা ছিল অ্যাকচুয়ালি হচ্ছে যে আমার রানের মাধ্যমে কাজটা হবে। তার ফলে হচ্ছে যে কি আমরা থ্রেডটারে অ্যাচিভ করতে পারতেছি, আর ডিসপ্লে মেথডে আপাতত আর কোনো প্রয়োজন নাই। সেম কাজটা হচ্ছে আমি এখানে করব। আমি ইউজ করব হচ্ছে যে কি রান মেথড। আমি বললাম হচ্ছে রান, আর জাস্ট অ্যাক্সেস পয়েন্টার হচ্ছে যে অ্যাক্সেস মডিফায়ারটাকে আমি পাবলিক করে রাখতেছি, যেহেতু হচ্ছে আমার সুপার ক্লাসও পাবলিক ভাবে ছিল। তো এখন হচ্ছে যে আমাকে যেটা করতে হবে, থ্রেডের অবজেক্ট তৈরি করতে হবে। সো থ্রেডের অবজেক্ট আমরা যেভাবে করতে পারি, থ্রেড বললাম টি ইকুয়ালস টু, অ্যাকচুয়ালি হচ্ছে যে আমার এই ক্লাসগুলোই কিন্তু হচ্ছে যে থ্রেড হিসাবে আছে। আমি এগুলোকে হচ্ছে চাইলে এভাবে করে দিতে পারি, কিংবা হচ্ছে যেভাবে আছে ওভাবে হচ্ছে যে এগুলো থ্রেড হিসাবে তৈরি হয়ে গেছে। জাস্ট হচ্ছে আমাকে এ ডট, আমি এখন হচ্ছে যে গিয়ে স্টার্ট মেথডকে কল দিব। আমি কিন্তু রান মেথডকে কল দিচ্ছি না, আমি স্টার্ট মেথডকে কল দিচ্ছি। এই স্টার্ট মেথড যেটা করবে সেটা হচ্ছে যে কি সুপার ক্লাসে তার মধ্যে হচ্ছে যে কি রানটাকে হচ্ছে কল করা আছে। ফলে হচ্ছে স্টার্টকে যখন আমরা কল করতেছি থ্রেডটা হচ্ছে স্টার্ট হবে। সো এই থ্রেডে স্টার্ট হবে, আর স্টার্ট মেথডের ভিতর হচ্ছে ইন্টারনালি রান মেথডটা হচ্ছে যে আমার কল করা আছে। সো স্টার্টকে যখন কল করবো সে হচ্ছে স্টার্টই হচ্ছে রানটাকে কল করবে, আর রানের মধ্যে হচ্ছে যে আমার যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে যে থ্রেডের মতো করে কাজ করবে। থ্রেডটাকে হচ্ছে আমি একটু পর পর স্লিপ করতেছি, তার ফলে এটা যখন হচ্ছে স্লিপ হয়ে যাবে তখন হচ্ছে যে আমার বি থ্রেডটা কিন্তু চালু হয়ে যাবে। আমরা মেইন থ্রেডের মধ্যে হচ্ছে যে গিয়ে হ্যালো, ওকে, সবাই যদি আসেন তাহলে হচ্ছে আমি আবার কথা বলা শুরু করতেছি। সো যেটা করতেছিলাম, আমরা মেইন থ্রেডের মধ্যে হচ্ছে যে আমার বাকি দুইটা থ্রেড করছে আমি স্টার্ট করতেছি। তো আমি স্টার্ট করে দেখি আমি যেটা চাচ্ছি সেটা কাজ করে কিনা। এখানে আমি প্রায়োরিটি সেট করি নাই, তারপরে দেখা যাচ্ছে। সো এখানে যেটা হচ্ছে যে আমার এই ক্লাস এটা হচ্ছে আমি এই থ্রেডটাকে হচ্ছে স্টার্ট করলাম। তো তার ফলে হচ্ছে যে এটার কাজটা হচ্ছে, সো এ যখন হচ্ছে স্লিপে চলে যাচ্ছে, অ্যাকচুয়ালি এখন এ থ্রেডটা স্লিপে চলে যাচ্ছে, যে এ থ্রেডটাকে আমি তৈরি করছিলাম। সো এটা যখন স্লিপ মোডে চলে যাচ্ছে তখন হচ্ছে বি থ্রেডটা হচ্ছে যে চালু হয়ে যাচ্ছে। সো ওটা কাজটা করতেছে। তারপর হচ্ছে যে আবার এখানে প্রায়োরিটির একটা বিষয় থাকে, সেই জন্য যেটা হচ্ছে যে বিটা হচ্ছে দিকে আবার পরবর্তীতে একসাথে কল হয়েছে, যদিও কনসেপ্টটা ছিল হচ্ছে এ বি এভাবে কল হওয়ার। এখানে কল হয়েছে এ বি বি এ, একটা মানে কি বলতাম সিকোয়েন্স হচ্ছে মেনটেন করে নেয়। তো সেটা আমরা সিম্পলি এভাবে করতে পারি যে আমার যে মেইন থ্রেডটা আছে ওটাকে আমি কিছুক্ষণের জন্য স্লিপ করে দিতে পারি। আমি বললাম হচ্ছে লাইক স্লিপ, বললাম হচ্ছে যে লাইক 10 মিলি সেকেন্ডের জন্য সে স্লিপ মোডে থাকুক। তো স্লিপটাকে অবশ্যই ট্রাই ক্যাচের মধ্যে রাখতে পারি, কিংবা আমরা প্রায়োরিটিও সেট করে দিতে পারি। আচ্ছা, প্রায়োরিটিটা পরে দেখবো নি, দেখি স্লিপ মোডে দিলে কাজ করে কিনা।
এ বি এ বি এ বি বি। আচ্ছা এখন ঠিক আছে, এখন হচ্ছে যে কি সিকোয়েন্সটা পারফেক্টলি মেনটেন করতেছে। এক্ষেত্রে হচ্ছে যে গিয়ে পূর্বে যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে কি যখন হচ্ছে এটা স্লিপ মোডে যাচ্ছে গা, তখন হচ্ছে যে কি শিডিউলার হচ্ছে যে কি এটা কন্ট্রোল করতেছে। তো শিডিউলার হচ্ছে যে কি কোনটা আগে আসতেছে কোনটা পরে আসতেছে, কিংবা হচ্ছে যে কি কোনটা এক্সিকিউট হতে কম টাইম লাগবে কোনটা এক্সিকিউট হতে বেশি টাইম লাগবে, এগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে যে কি অটোমেটিক্যালি হচ্ছে যে কি কোনটাকে আগে কাজ করাবে কোনটাকে পরে কাজ করাবে এটা ডিসাইড করে থাকে। এক্ষেত্রে আমরা জাস্ট হচ্ছে যে গিয়ে যখন স্লিপ মোডে দিয়ে দিছি তখন হচ্ছে আমার এ থ্রেডটা যখন কাজ করবে এবং স্লিপ মোডে যাবে, পরবর্তীতে কিছুক্ষণের জন্য আমার মেন থ্রেডটা 10 সেকেন্ডের জন্য টাইম পাবে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমার বি থ্রেডটা হচ্ছে পারফেক্ট টাইম হচ্ছে যে চলে আসতে পারবে। পরবর্তীতে আবার হচ্ছে যে গিয়ে এভাবে হচ্ছে যে একটা প্যারালালি হচ্ছে যে দুটো কাজ করতে পারতেছে। আচ্ছা আমি যদি প্রায়োরিটি সেট করতে চাই, আমি একটু দেখি সেট প্রায়োরিটির ক্ষেত্রে হচ্ছে যে আমরা চাইলে হচ্ছে এখানে আমাদের নাম্বারটা বলে দিতে পারি। নাম্বারটা মেবি হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, কিন্তু আমরা ওগুলো ইউজ করবো না। আমরা ইউজ করবো হচ্ছে থ্রেড ক্লাসের মধ্যে যে কনস্ট্যান্ট ভ্যালুগুলো দেওয়া আছে, যে ম্যাক্স প্রায়োরিটি, মেইন প্রায়োরিটি, নন প্রায়োরিটি, নর্মাল প্রায়োরিটি, মিন প্রায়োরিটি আর ম্যাক্স প্রায়োরিটি। আমি বললাম হচ্ছে যে আমার এ ক্লাসের জন্য প্রায়োরিটি হচ্ছে ম্যাক্স, আর সরি এ থ্রেডের জন্য হচ্ছে আমার প্রায়োরিটি হচ্ছে যে আমি সেট করলাম ম্যাক্স থ্রেড প্রায়োরিটি দিয়ে। আর বি এর জন্য আমি অ্যাকচুয়ালি এগুলো স্টার্ট করার আগে আমাকে সেট করতে হবে। থ্রেড ডট এটা হচ্ছে একদম মিনিমাম প্রায়োরিটি, আর এগুলো আমি যখন ক্রিয়েট করছি তখনই সেট করে দিতে পারি। আর আমি এখান থেকে স্লিপটা উঠায় নিচ্ছি। ওকে, যখন আমি প্রায়োরিটিও সেট করে দিচ্ছি তখন হচ্ছে এটা হচ্ছে আমার সবসময় হচ্ছে আগে চলে আসতেছে। আমি রিভার্স কাজটা করতে পারি। আমি বললাম হচ্ছে বি এর জন্য হচ্ছে আমার প্রায়োরিটি হচ্ছে ম্যাক্স, আর এ এর জন্য আমি বললাম হচ্ছে প্রায়োরিটি হচ্ছে যে গিয়ে সবচেয়ে মিনিমাম। আমি যদি এভাবে রান করি, এটাকে যদি আমি আগে স্টার্ট করতেছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে হচ্ছে এটা আগে স্টার্ট হলেও আমার যে থ্রেডটার যে প্রায়োরিটি বেশি, বি এর প্রায়োরিটি আমি বেশি সেট করছি, সেই জন্য প্রিন্ট হচ্ছে এভাবে যে আই এম বি ক্লাস, দেন হচ্ছে এর প্রায়োরিটি কম, সেই জন্য হচ্ছে এটা হচ্ছে পরে কাজ করতেছে, পরবর্তীতে আবার বিটা কাজ করতেছে। আর এখানে হচ্ছে একটার পর একটা এই জন্য কাজ করতেছে, কারণ হচ্ছে যে আমি একটু পর পর হচ্ছে যে 500 সেকেন্ডের জন্য হচ্ছে যে এগুলোকে স্লিপ মোডে দিয়ে দিয়েছিলাম। তার ফলে হচ্ছে শিডিউলার তো খালি থাকতে চায় না, সে ওই টাইমে হচ্ছে যে বি থ্রেডটাকে হচ্ছে কাজটা করাচ্ছে। আর মাল্টি থ্রেডিং এর কনসেপ্টটা কিন্তু হচ্ছে যে কি জাস্ট এখানে আমরা সিম্পলি কেমনে হ্যান্ডেল করতে হয় এগুলো দেখলাম। এই কনসেপ্ট হচ্ছে যে অনেক বেশি কি বলতাম, অনেকগুলো আরো ক্লাস নিতে হবে যদি এটা এ টু জেড আমরা সব জানতে চাই। তো যেটুকু হচ্ছে যে আমরা দেখলাম এইটুকু হচ্ছে যে আমার জাস্ট কনসেপ্ট ছিল হচ্ছে যে থ্রেডিং কি কাজ করে সেই জিনিসটা হচ্ছে বোঝার। তো আশা করি হচ্ছে বুঝতে পারছেন। তারপর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। বি ক্লাসটা একটু দেখি। বি ক্লাসটা এর স্লিপের মাঝখানে কেমনে রান হলো? বি ক্লাসটা এ এর স্লিপের মাঝখানে কেমনে রান হলো? ওকে, আমরা যেটা করতেছিলাম এই ক্ষেত্রে হচ্ছে, এই ক্ষেত্রে আমি দেখাচ্ছি। এই ক্ষেত্রে হচ্ছে আমরা দুইটা থ্রেড তৈরি করছি। একটা হচ্ছে আমার থ্রেডের নাম দিলাম হচ্ছে আমি এ, আর একটা নাম দিলাম হচ্ছে আমি বি। আর বি এর প্রায়োরিটি আমি সেট করছি হচ্ছে ম্যাক্স, আর এ এর প্রায়োরিটি সেট করছি হচ্ছে আমি মিনিমাম। আর যখন ফার্স্ট হচ্ছে আমি এটাকে স্টার্ট করছি, সো এই থ্রেড স্টার্ট হয়ে গেছে, স্টার্ট হয়ে হচ্ছে যে কি সে রানে আসছে, তার যে স্টেটমেন্টগুলো আছে সেগুলোকে সে এক্সিকিউট করে স্টার্ট করছে। তো ফর লুপে আসছে, তাকে বলা হয়েছে হচ্ছে যে সে 5 বার এই স্টেটমেন্ট হচ্ছে কাজ করাবে। আর এক্ষেত্রে হচ্ছে যে গিয়ে পরবর্তীতে আবার যখনই একবার স্টেটমেন্ট কাজ করবে, তারপর হচ্ছে যে কি এই থ্রেডটা স্লিপ যেটা করবে, থ্রেড ডট স্লিপ, সে যেটা করে সেটা হচ্ছে যে কি আমার যে থ্রেডটা কারেন্টলি আছে রান মেথডের মধ্যে, এই থ্রেডটাকে সে স্লিপ মোডে পাঠিয়ে দিচ্ছে 500 সেকেন্ডের জন্য। তো তার ফলে যেটা হচ্ছে, এ থ্রেডটা যখন স্লিপ মোডে চলে গেছে, তাহলে হচ্ছে যে আমার বি থ্রেডটা হচ্ছে যে এখন কাজ করা শুরু করছে 500। এখন বি থ্রেডটা যখন আবার স্লিপ মোডে চলে গেছে, তখন এ থ্রেডটা হচ্ছে আবার কাজ করা শুরু করছে। আর প্রায়োরিটি যখন আমি সেট করছিলাম বি এরটা ম্যাক্স, সেই জন্য এক্ষেত্রে বিটা হচ্ছে আগে কাজ করতেছিল, বিটা যখন স্লিপে যাচ্ছিল তখন হচ্ছে এটা কাজ শুরু করছে। আবার যখন এটা স্লিপে যাচ্ছে তখন আবার বিটা হচ্ছে যে কাজ শুরু করছে। এভাবে হচ্ছে যে কনস্ট্যান্টলি এটা কাজ করতেছে। বোঝা গেছে? টাইমটাই ফ্যাক্টর, তাই তো? আর টাইমটাই ফ্যাক্টর বলতে, টাইমটা হচ্ছে আমরা থ্রেডটাকে স্লিপ করতেছি মানে থ্রেডটাকে শাটডাউন করে দিচ্ছি, থ্রেডটা হচ্ছে অফ হয়ে যাচ্ছে। এখন কতক্ষণের জন্য অফ হচ্ছে? 500 মিলি সেকেন্ড। এখানে যদি আমি টাইম ছোটও করে দিতাম,
তাহলে একটু হয়তো চেঞ্জ আসতে পারতো। আমি বললাম হচ্ছে একদম ছোট 5, এই টাইমে যদি শিডিউলার একে নিতে না পারে, প্রায়োরিটি যেহেতু আমার দেওয়া আছে হচ্ছে এই বিটা হচ্ছে ম্যাক্স, আমি একটু দেখি কি কাজ করে। বি এ, এই দেখেন এখানে কিন্তু শিডিউলার হচ্ছে যে গিয়ে পারফেক্টলি হচ্ছে যে গিয়ে কাজটা করতেছে না। দেখেন শুরুতে হচ্ছে যে গিয়ে বিটা হচ্ছে যে গিয়ে কাজ করছে প্রায়োরিটির জন্য, তারপর বিটা যখন 5, এখানে কিন্তু 5 মিলি সেকেন্ড মানে হচ্ছে 1000 মিলি সেকেন্ডে হয় হচ্ছে যে গিয়ে আপনার 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডের থেকে কত ভাগ ছোট আপনি চিন্তা করেন, প্রায় 200 ভাগ ছোট হয়তো। তো যেটা করতেছে এটাকে কিন্তু এই 5 মিলি সেকেন্ডে ফার্স্ট টাইম রান করেছে, কিন্তু পরের বার যখন এ আমার কত সেকেন্ডের জন্য অফ হয়ে গেছিল, 500 মিলি সেকেন্ডের জন্য অফ হয়ে আছে, সেই জন্য কিন্তু এটা কিন্তু আর চান্স পাচ্ছে না। বিটা যেহেতু অল্প টাইমের জন্য হচ্ছে শাটডাউন হচ্ছিল, স্লিপ হচ্ছিল, সেক্ষেত্রে বিটা কিন্তু হচ্ছে যে পরবর্তী 4 বার প্রিন্ট হয়ে গেছে। আর ওই 500 মিলি সেকেন্ডের কিন্তু কম টাইমে বিটা কাজ করে ফেলছে, যেহেতু এই স্টেটমেন্টগুলো হচ্ছে একটা সিম্পল স্টেটমেন্ট, জাস্ট প্রিন্টের কাজ, সেজন্য হচ্ছে যে এত সেকেন্ড এখানে 5 মিলি সেকেন্ড, এখানে হয়তো 1 মিলি সেকেন্ড কম টাইম লাগতেছে এটার জন্য। সেহেতু হচ্ছে যে বিটা হচ্ছে যে এখানে শিডিউলার হচ্ছে যে বিটাকে হচ্ছে প্রায়োরিটি এখানে বেশি পাই গেছে, বিটা হচ্ছে প্রিন্ট হয়ে গেছে ওই 500 সেকেন্ড যতক্ষণ পর্যন্ত সে মিলি সেকেন্ড অফ ছিল, ওই টাইমের মধ্যে হচ্ছে বিটা কাজ শুরু করে ফেলছে। তারপর হচ্ছে বিটা হচ্ছে যে যখন কাজ শেষ করছে, তারপর হচ্ছে এটা হচ্ছে যে আবার তার স্লিপ মুড থেকে অন হয়ে হচ্ছে কাজ শুরু করে দিছে, অর্থাৎ তার পরবর্তীতে সে এই 500 সেকেন্ড অফ হয়ে হচ্ছে যে আপনার বাকি 5 বার হচ্ছে যে প্রিন্ট করছে। আচ্ছা, থ্রেড হচ্ছে যে আমরা দুইভাবে অ্যাচিভ করতে পারি। আমি হচ্ছে যে জাস্ট এই আরেকভাবে কিভাবে আমরা অ্যাচিভ করতে পারি সেটা দেখাচ্ছি। সেটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে থ্রেড ক্লাস এক্সটেন্ড করতেছি, আমাদের একটা ইন্টারফেস আছে যেটাকে বলা হচ্ছে রানেবল। ওটাকে ইমপ্লিমেন্টের মাধ্যমে হচ্ছে আমরা থ্রেডের সেম কাজগুলোই করতে পারি, জাস্ট হচ্ছে ডিফারেন্ট ওয়েতে। সেটার জন্য আমরা করতে পারি হচ্ছে ইমপ্লিমেন্টস ইউএমএন, এই যে রানেবল জাভা ডট ল্যাং প্যাকেজের মধ্যে একটা ইন্টারফেস আছে। এখানে একটা রিলেটেড প্রবলেম কোথায় কি করতেছে আমি জানি না, যাই হোক। বি এর ক্ষেত্রে, আচ্ছা এর ক্ষেত্রে হচ্ছে আমরা ফার্স্ট কাজটা করি। বি এর ক্ষেত্রে হচ্ছে ইমপ্লিমেন্টস রানেবল ইন্টারফেস, আর এই ক্ষেত্রে হচ্ছে যে যেহেতু আমরা ইমপ্লিমেন্ট করতেছি রানেবলকে, এখন আমরা এই কাজটা করতে পারি না যে থ্রেড এ ইকুয়ালস টু হচ্ছে যে নিউ এ। আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে কি আমরা থ্রেড ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে পারবো, এবং অবজেক্টটা হবে হচ্ছে যে আমার নিউ থ্রেড। তো এখন নিউ থ্রেডের হচ্ছে যে একটা কনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে যে একটা ওভারলোড কনস্ট্রাক্টর আছে, সে যেটা করে সেটা হচ্ছে যে কি আমার অ্যাকচুয়ালি এভাবে থাকুক। আমি যেটা করতে পারি, থ্রেড ক্লাসের হচ্ছে আমি বললাম হচ্ছে th থ্রেড 1 ইকুয়ালস টু নিউ থ্রেড। এই নিউ থ্রেডের হচ্ছে প্যারামিটারের মধ্যে আমি এই অবজেক্টটা হচ্ছে পাস করে দিব, যে ক্লাসটা হচ্ছে যে ইমপ্লিমেন্ট করতেছিল রানেবলকে, আমি বললাম হচ্ছে এ। আর আর এখানে ফার্স্ট ইরোটা যেটা ধরছিল সেটা হচ্ছে যে গিয়ে রিকোয়ার্ড টাইপ থ্রেড প্রোভাইডেড এ, যাই হোক। এক্ষেত্রে হচ্ছে আমি সরাসরি এখানে বলে দিতে পারি নিউ এ, রানেবলের অবজেক্টটাকে পাস করে দিতে পারি, নিউ বি, রানেবল অবজেক্টটাকে এখানে পাস করে দিচ্ছি। আর এখানে হচ্ছে যে আমার যেহেতু হচ্ছে যে আমি থ্রেড 1 আর থ্রেড 2 নাম হচ্ছে যে এখন দুটো থ্রেড ক্রিয়েট করছি, তো আমি এগুলো দিয়ে হচ্ছে যে এগুলোর প্রায়োরিটি আপাতত প্রায়োরিটি সেট, আচ্ছা সেম কাজ যেহেতু করবো আমরা ওভাবে করতেছি। থ্রেড 2 এর প্রায়োরিটি, আর থ্রেড 1 হচ্ছে স্টার্ট হবে, থ্রেড 2 হচ্ছে স্টার্ট হবে। আর টাইমগুলো হচ্ছে যে আপাতত আমি আগের মতো রাখতেছি 500 মিলি সেকেন্ড। এ বি এ বি এ বি, যেহেতু হচ্ছে যে দুটো একই টাইম হচ্ছে যে প্রিন্ট হচ্ছে, একই টাইম হচ্ছে যে কাজ করতেছে। আর প্রায়োরিটির ক্ষেত্রে হচ্ছে আমি ডিসাইড করছিলাম থ্রেড 1 ছিল হচ্ছে যে আমার এ থ্রেড, এটার প্রায়োরিটি আমি ম্যাক্স সেট করছি, সেই জন্য হচ্ছে এটা আগে কাজ করতেছিল, বিটা পরে কাজ করতেছিল। এটা ছিল হচ্ছে যে আরেকটা ডিফারেন্ট ওয়ে, যেটার মাধ্যমে হচ্ছে যে কাজ সেম। এখানে হচ্ছে যে আমরা স্টার্ট মেথডের সাহায্যে হচ্ছে যে কল করতেছি। স্টার্ট ক্লাসটা ছিল হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা কিন্তু আমার রানেবল হচ্ছে যে একটা ফাংশনেবল ইন্টারফেস, আর এটার মধ্যে হচ্ছে যে শুধু রানটা হচ্ছে বলা আছে। আর এটা যে ক্লাসে বলা আছে সেখানে হচ্ছে যে থ্রেড ক্লাসের মাধ্যমে হচ্ছে যে আমাকে জিনিসগুলো অ্যাচিভ করতে হয়। আমি যদি একটু দেখি, সো অ্যানোটেশন দিয়ে হচ্ছে যে এটা মেইন কাজটা করতেছে, আর রান মেথডটা দেওয়া আছে, যাই হোক।
সো থ্রেড ক্লাসের মধ্যে থেকে হচ্ছে যে গিয়ে ইন্টারফেসটা হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আসছে, সেই জন্য হচ্ছে আমাদের থ্রেড ক্লাসের হচ্ছে অবজেক্ট তৈরি করতে হচ্ছে। আর অবজেক্টের মধ্যে হচ্ছে যে তার কনস্ট্রাক্টর হিসেবে যেটা পাস করতে হয়েছে সেটা হচ্ছে যে গিয়ে দেখি রানেবল টাইপের হচ্ছে যে কি একটা প্যারামিটার সে নেয় রানেবল টাইপেরই। সো আমরা সেই কারণে হচ্ছে যে কি নিউ এ টাইপের হচ্ছে কনস্ট্রাক্টরটা এখানে পাস করতে পারছি। সেম হচ্ছে যে কি বি টাইপের, কারণ হচ্ছে এগুলো যেহেতু হচ্ছে রানেবলকে ইমপ্লিমেন্ট করতেছে সেহেতু হচ্ছে যে গিয়ে এগুলো টাইপ হয়ে গেছে হচ্ছে রানেবলের মধ্যে। আর অবজেক্টগুলো যখন আমরা পাস করতেছি তখন হচ্ছে যে থ্রেড 1 আর 2 আমরা ক্রিয়েট করতে পারতেছি, আর বাকি কাজগুলো হচ্ছে যে সেম আগের মতোই। থ্রেড নিয়ে আরও অনেক কাজ করা যায়, কিন্তু আমরা হচ্ছে যে কি আর ডিটেলসে যাচ্ছি না। তো আপনাদের নেক্সট ক্লাস থেকে হচ্ছে যে আমরা অ্যান্ড্রয়েডে মুভ করব, সেক্ষেত্রে জাভার কনসেপ্ট এই পর্যন্তই থাকবে। আর আপনাদের এই ক্লাসের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে যে যেই কনসেপ্টগুলো আমি দেখাইছি সেগুলো হচ্ছে বাসায় আবার আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে হচ্ছে যে কাইন্ডলি পোস্ট দিন। আপাতত আমি ভিডিওটা এখানে ক্লোজ করতেছি।